অ্যানালাইসিস। ব্রেক ইভেন মানে হলো ব্রেক ইভেন এমন একটা জায়গা যেখানে কোনো নাইদার প্রফিট হবে আর নাইদার লস হবে, ঠিক আছে? দ্যাট মিনস কস্ট ইকুয়াল টু হলো আমার হলো যেটা আমি আমার রিটার্ন ব্যাক হবে, দ্যাট ইজ এখানে কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। আমি যদি 100 টাকা ইনভেস্ট করি আমি ফেরত পাবো 100 টাকা, আমার কোনো লাভও হবে না, লসও হবে না, ঠিক আছে? দ্যাট ইজ ব্রেক ইভেন। এখানে চ্যাপ্টারে দুটো জিনিস জানতে হবে। একটা জিনিস হলো কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন হুইচ ইজ সেলিং প্রাইস লেস ভেরিয়েবল কস্ট, দ্যাট ইজ কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কি? সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। প্রাইস রেস এটা আমার রেগুলার লাগবে, হ্যাঁ। সেলিং প্রাইস লেস ভেরিয়েবল কস্ট ইজ কন্ট্রিবিউশন। এন্ড প্রফিট আসবে তখন যখন কন্ট্রিবিউশন থেকে আমি কি করব, ফিক্সড কস্ট বাদ দিব, ঠিক আছে? কন্ট্রিবিউশন থেকে যদি আমি ফিক্সড কস্ট বাদ দিই তাহলে চলে আসবে প্রফিট। আসেন তাহলে আমরা ব্রেক ইভেন কোথায় আসলাম দিদার? জি স্যার। ব্রেক ইভেন মানে কি? স্যার যেখানে আমার প্রতিষ্ঠানের প্রফিট এবং লস কোনোটাই হবে না। প্রফিট এবং কোনো লস সেখানে হবে না, সেটা হলো ব্রেক ইভেন। Even. আসেন আমরা হলো ছোট্ট একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের সাথে সমস্ত রুলস চলে আসবে, হ্যাঁ। আমি বলতেছি যে ব্রেক ইভেন পয়েন্ট বের করো। আমার এক্সপেক্টেড সেলস কত? 10,000। এক্সপেক্টেড সেলস আমার 10,000 ইউনিট, ঠিক আছে? দেন হলো বলতেছি যে আমি প্রতিটা ইউনিট সেল করি কয় টাকায়? 8 টাকা। 8 টাকায়। মানে এই কলম কলম মনে করেন আমি চিন্তা করলাম 10,000 কলম সেল করব, প্রতি কলমের দাম কত? 8 টাকা করে। 8 টাকা করে। তাহলে আমার টোটাল আসবে কত? সেলস রেভিনিউ 80,000। 8 ইনটু 10,000, 80,000 হলো আমার সেলস রেভিনিউ আসবে। ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিটের জন্য কত? 5 টাকা। 5 টাকা। সো আমার তাহলে আপনি বলেন কন্ট্রিবিউশন কত? 3 টাকা। 3 টাকা। 3 টাকা কন্ট্রিবিউশন কিভাবে? সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট হলো 3 টাকা। সো আমাকে বলতেছে তুমি কি করো, ফিক্সড কস্ট হলো 21,000 ইউনিট, তুমি কি করো আমাকে ব্রেক ইভেন ইউনিট বের করে দাও, ঠিক আছে? ব্রেক ইভেন পয়েন্ট কোথায় হলে আমার ব্রেক ইভেন পয়েন্ট সেটা আমাকে বের করে দাও। তা আমাদের সূত্র হলো টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট কত? 21,000। 21,000। আর কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 3 টাকা। 3 টাকা। 3 টাকা। তাহলে ভাগ করলে কত হবে? 7,000। 7,000 ইউনিট। 7,000 ইউনিট হলে আমি কোথায় থাকবো? ব্রেক ইভেনে থাকবে। ব্রেক ইভেনে। কিভাবে ব্রেক ইভেনে? 7,000 ইউনিট যদি বিক্রি করি তাহলে আমার টোটাল কন্ট্রিবিউশন আসবে কত? প্রতি ইউনিট কন্ট্রিবিউশন কত? 21 টাকা। প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন কত? 3 টাকা। 3 টাকা। 3 টাকা। তাহলে 7,000 ইউনিটের কন্ট্রিবিউশন কত হবে? 21,000 স্যার। 21,000 টাকা। ফিক্সড কস্ট কত? 21,000। 21,000। কোনো প্রফিট হইছে? নো স্যার। পুরো লস হইছে? না। নো স্যার। ওকে আসেন। কিন্তু যদি আমি মনে করেন আমি যদি বিক্রি করি 7,001 ইউনিট তাহলে কি হবে? প্রফিট হবে। প্রফিট হবে। কত প্রফিট হবে? 1 ইউনিটের জন্য স্যার 8 টাকা প্রফিট হবে। 8 টাকা। কেন আপনি টাকা না স্যার 5 টাকা হবে স্যার। 3 টাকা স্যার। 3 টাকা হবে 3 স্যার। টাকা হবে। 3 টাকা। হ্যাঁ স্যার সরি 3 টাকা 3 টাকা হবে। কেন 3 টাকা হবে? ভেরিয়েবল কস্ট 5 টাকা। ভেরিয়েবল কস্ট 5 টাকা, সেলিং প্রাইস কত? 8 টাকা। এখন বলতে যে প্রফিট তো তোমার ফিক্সড কস্টে পড়ে হবে, ভাই আমি ফিক্সড কস্ট অলরেডি কি করছি? অলরেডি কাউন্ট করে আমি বাদ দিছি স্যার। বাদ দিয়ে দিয়েছি। সো আমার কি হবে? আমার প্রতি ইউনিটে আমি যা এক্সট্রা বিক্রি করব দ্যাট ইজ আমার ব্রেক ইভেন প্রফিট। ওকে, এখন আপনি ক্যালকুলেশনটা দেখেন, না বুঝলে আমাকে বলবেন। ভেরি ইনিশিয়াল পার্ট। কোনটা? ওদেরকে তো বললেই হবে, ওদেরকে ফোন নাম্বার বললে হবে, ফোন নাম্বার বললে হবে। হ্যাঁ ফোন নাম্বার বললে কবে কিনছি এটা রেকর্ড ওদের কাছে থাকে। ওকে, এখানে কার সমস্যা? ওকে,
আসেন তাহলে আমার এইটুকু আমরা শেষ করে ফেলেছি। যদি আমি কি 7,000 ইউনিট বিক্রি করি তাহলে 7,000 ইউনিট রেভিনিউ কত হবে? 7 8 56,000, ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট 5 টাকা, 5 7 35,000, কন্ট্রিবিউশন পার ইউনিটে 3 টাকা, তাহলে 3 7 21,000, ফিক্সড কস্ট হলো কত? 21,000। তাহলে প্রফিট কত হবে? 0 0। কিন্তু যদি আমি 7,001 ইউনিট করি তাহলে আমার প্রফিট কত দাঁড়ায়? 3 টাকা। 3 টাকা। 3 টাকা প্রফিট দাঁড়ায়। এখন আমাকে বলেন যদি আমি করি হলো 10,000 ইউনিট তাহলে আমার প্রফিট কত দাঁড়াবে? 9,000 টাকা স্যার। 9,000। 9,000 টাকা। কিভাবে? স্যার 3,000 ইউনিট ইনটু আমার কন্ট্রিবিউশন 3 টাকা, আহ, যেটা 3,000 ইউনিট করলে ইনটু 9,000। রাইট, 3,000 ইউনিট ইনটু পার ইউনিটে 3 টাকা, আমার 9,000 টাকা প্রফিট দাঁড়াবে। থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার যদি আমি 9,000 10,000 ইউনিট প্রডিউস করি তাহলে কি স্যার আমার এই পরিমাণ ফিক্সড কস্ট দিয়ে কি আমার 10,000 ইউনিট প্রডিউস করতে পারবো স্যার? হ্যাঁ, আপনি এই 21,000 ফিক্সড কস্ট কি নামে কি এটা? ফিক্সড মানে ফিক্সড স্যার। মানে 20 ফিক্সড মানে কি? এটা ফিক্সড, এটা কোনো বাড়বেও না কমবেও না তাহলে আপনি এটারে কি করতে পারবেন? স্যার, কিছু করতে পারবো না স্যার। তাহলে 21,000 ফিক্স তো রয়ে গেছে, তাহলে 10,000 এর জন্য 21,000, আপনার 5,000 এর জন্য হইলো কত হবে? 21,000। 1,000 এর জন্য হইলো কত হবে? ও জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, জি ওকে। স্যার, বুঝতে পারছি স্যার। তো ওকে যে হোয়াট এভার ইউনিট ইট ইজ, দ্য ফিক্সড কস্ট ইজ ফিক্সড। আমি যদি 20,000 ইউনিট করতে পারি তখন আমার প্রফিট হয়ে দাঁড়াবে কত? বলেন, 20,000 ইউনিটের প্রফিট দাঁড়াবে কত? 60,000 কত? 60,000। 60,000 কিভাবে? আচ্ছা 39,000 39,000 39,000 স্যার। 39,000, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ইউ আর স্টিল ইন ফিক্সড কস্টটাকে অ্যাড করে নিচ্ছেন, বিকজ আমি 7,000 ইউনিট পর্যন্ত কি আমার প্রফিট ব্রেক ইভেন। ব্রেক ইভেন কিসে প্রফিট? 7,000 ইউনিটের পরে একটা করতে পারলে আমার প্রফিট, দুইটা করতে পারলে দুইটা প্রফিট, তিনটা করতে পারলে তিনটা প্রফিট। আমি যদি এক্সট্রা যা করতে পারবো সেটাই সেটা ওই প্রফিট করতে পারি, তাহলে 13,000 ইনটু 3, এই 39,000 হলো আমার প্রফিট প্রফিট। এখন আপনি বের করেন, খাতা কলম বের করেন। রেডি? জি স্যার জি স্যার। সেলিং প্রাইস 9 টাকা, জি স্যার ভেরিয়েবল কস্ট 4.5 টাকা, 4.5 টাকা স্যার 50%। ফিক্সড কস্ট 30,000 টাকা, ব্রেক ইভেন বের করেন। ওকে, এবং হলো 12,000 ইউনিটের জন্য প্রফিট কত বের করেন। 1 মিনিট।
কে কোশ্চেনটা বলবেন? আমার একটু নেট কোশ্চেন বলবো। সেলিং প্রাইস 9 টাকা, ভেরিয়েবল কস্ট 4.5 টাকা, ফিক্সড কস্ট 30,000 টাকা, 12,000 ইউনিটে আমার প্রফিট কত? স্যার 24,000 টাকা। 24,000 টাকা, 23,999.98 টাকা। রাউন্ড করলে কত? 24,000 স্যার। 24,000। সবার আসছে? জি স্যার। ওকে, পয়েন্টে যাব। কে না বুঝলে আমাকে বলেন এখনই। কেউ আছে বুঝেন নাই? না বুঝলে এখনই বলেন, সামনেটা তো আর আগাবো। আসেন, আমি ধরে নিচ্ছি বুঝছেন। নেক্সট আসেন, কন্ট্রিবিউশন রেশিও কি? কন্ট্রিবিউশন রেশিও আমরা এর আগে কি পড়ছি? কন্ট্রিবিউশন পড়েছি না? এখন আমরা কি পড়বো? কন্ট্রিবিউশন রেশিও। এইটা কি করা যায়, কারণ এই যে আপনাকে রেশিও পড়ানোর উদ্দেশ্য কি, এমন ইনফরমেশন থাকবে যেখানে আমার কি এই রেশিও বের করা ছাড়া আমি কি করতে পারবো না, পার ইউনিট দেওয়ার ইনফরমেশন থাকবে না। সো রেশিও আমাকে লাগবেই শিখা। সো কন্ট্রিবিউশন রেশিও আমি আগের অঙ্কেতেই থাকি। আমার আগের হলো কন্ট্রিবিউশন ছিল পার টাকায় কত? 4.5 টাকা। না স্যার, না, 4.5 টাকা তো আমি কন্ট্রিবিউশন 3 আপনাকে টাকা ছিল করতে স্যার। দিছি। স্যার 4.5 টাকা তো আমি আপনাকে করতে দিছি, হ্যাঁ প্র্যাকটিস। এমনি ছিল কত? 3 টাকা। 3 টাকা ছিল না? জি স্যার। আর সেলিং প্রাইস কত ছিল? 8 টাকা স্যার। 8 টাকা ছিল। 8 টাকা। তাহলে আপনার কন্ট্রিবিউশন রেশিও হবে কন্ট্রিবিউশন ডিভাইড বাই সেলিং প্রাইস। কত আসে? 37.5 স্যার। সো আগের অঙ্কটার কন্ট্রিবিউশন রেশিও কত? 37.5। এখন 37.5। এখন উল্টা দিকে যদি আমি যাই, যে এই যে কন্ট্রিবিউশন রেশিও আমি বের করলাম, আমি এই কন্ট্রিবিউশন রেশিওর ইনফরমেশন দিয়ে আমি বের করতে পারবো যে আমার ব্রেক ইভেনের রেভিনিউ কত হবে। সো ফিক্সড কস্ট ছিল 21,000 টাকা, এটাকে যদি আমি কন্ট্রিবিউশন রেশিও 0.375 দিয়ে ভাগ করি তাহলে 56,000 টাকা আসবে, যেটা হলো ব্রেক ইভেন রেভিনিউ। ব্রেক ইভেন ইউনিট হলো 7,000 ইউনিট, একে যদি আমি 8 টাকা দিয়ে মাল্টিপ্লাই করতাম পার ইউনিট সেলিং প্রাইস, দ্যাট ইজ আমার 56,000 আমার হলো সেলিং প্রাইস ফর দ্য ব্রেক ইভেন ইউনিট। ক্লিয়ার এতটুকু? জি স্যার। না বুঝলে বলবেন কিন্তু, ঠুসঠাস। স্যার আরেকবার বলেন প্লিজ। আরেকবার বলবো, আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কন্ট্রিবিউশন কত ছিল? 3 টাকা স্যার। 3 টাকা। সেলিং প্রাইস কত? 8 টাকা। 8 টাকা। তাহলে কন্ট্রিবিউশন রেশিও কত? 3/8 কত আসে? 37.5। 37.5। আর আমার ফিক্সড কস্ট কত ছিল? 21,000। ফিক্সড কস্ট হলো 21,000। ঠিক আছে? জি স্যার। তো 21,000 কে আমি যদি ভাগ করি 0.375 দিয়ে, তাহলে আমার কত আসবে? 56,000। জি স্যার। 56,000। এখন আমার ব্রেক ইভেন ইউনিট কত? 7,000। 7,000। ব্রেক ইভেন ইউনিট হলো 7,000। সে প্রতি ইউনিটের দাম কত? 8 টাকা। 8 টাকা। তাহলে আমার টোটাল কত দাঁড়াইলো? স্যার 56,000। 56,000 টাকা। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? এভাবে আমরা করব। আমি আপনাকে প্র্যাকটিক্যালি আপনি করবেন, একটু পরেই করবেন প্র্যাকটিক্যালি, হ্যাঁ? ওকে, পরে যাব। জি স্যার। জি স্যার। আসেন, নেক্সট টপিক ছিল আমার মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি স্যার। মার্জিন, আমার সাথে কথা বলতে হবে। মার্জিন অফ সেফটি মানে কি ভাই? জিনিসটা কি খায় না মাথায় দেয়? আপনি যখন বাসে চড়েন, হ্যাঁ, বাসে করে সবাই চড়ছেন না? জি স্যার।
জি স্যার ট্রাকের পিছনে কখনো দেখছেন, লক্ষ্য করে ট্রাকের পিছনে কি লেখা থাকে? 100 হাত দূরে বা রাখুন। দূরত্ব বজায় রাখো। 100 হাত দূরত্ব বজায় রাখুন, লেখা থাকে কি থাকে না? জি স্যার। এটা কি? মার্জিন কি? স্যার Margin of safety, মার্জিন sir. অফ সেফটি, প্র্যাকটিক্যাল যাই পড়বেন সব প্র্যাকটিক্যাল। এটা কি? মার্জিন অফ সেফটি। Safety. ও বলতেছে যে তুমি কি করো, আমার কাছ থেকে দূরত্ব বজায় থেকে থাকো। দূরত্ব বজায় থাকো। কত? 100 হাত। যদি 100 হাতের তুমি আরো কাছাকাছি আসো তাহলে কি তুমি বিপদ সীমার মধ্যে ঢুকে গেলা। যত কাছে আসবা তত বিপদ সীমার মধ্যে চলে আসবে। তত বিপদ রিস্ক চলে আসবে। সিচুয়েশন, হ্যাঁ রিস্ক সিচুয়েশন ক্রিয়েট বেশি হবে। বুঝা গেছে? যত বেশি হবে তত কি বিপদ বাড়বে। সো মার্জিন অফ সেফটি হলো যে আপনি ওই ট্রাকে থেকে যত দ্রুত থাকতে পারবেন তত আপনার সেফটি কি পারবে স্যার। বাড়বে। বলে না ছাদের কোনায় কি হলো, যেও না, বলে এই থেকে আপনি যত দূরে থাকবেন তত আপনার জন্য কি মার্জিন অফ সেফটি স্যার। ক্লিয়ার? স্যার এখন এটা তো আমরা হলো থিওরিটিক্যালি আপনাকে আমি বুঝাইলাম যে এটা মার্জিন অফ সেফটি, কিন্তু এই মার্জিন অফ সেফটি উপরে তো আমি এক্সাম হলে লিখতে পারবো না। এমআই এর জন্য মার্জিন অফ সেফটি কি? এমআই এর জন্য মার্জিন অফ সেফটি হলো দুই ডিফারেন্স। কি ডিফারেন্স? বিটুইন বাজেটেড অর এক্সপেক্টেড সেলস, বাজেটেড অর এক্সপেক্টেড Expected সেল sales volume মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট। and the break even sales volume. সো আগের অঙ্কতে আপনার বাজেটেড সেলস ভলিউম কত ছিল? 8000 ছিল একটু। নো 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 7000 7000 তো ব্রেক ইভেন পয়েন্ট ছিল। এটা নো সম্ভবত 7000 হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট Break- ছিল, আর স্যার, আমার এক্সপেক্টেড সেলস কত ছিল? 10000 10,000 10,000 10,000। তাহলে আমার বাজেটেড অথবা এক্সপেক্টেড সেলস ছিল কত? 10,000 10,000। ব্রেক ইভেন সেলস কত? 7,000 7,000 7,000। তাহলে মার্জিন অফ সেফটি কত? 3,000 3,000। এখন দেখেন 3,000 হলো মার্জিন অফ সেফটি। এখন মার্জিন অফ সেফটি যদি ব্রেক ইভেন যদি 7,000 থেকে 8,000 এ যায় তাহলে মার্জিন অফ সেফটি কি হবে? কমে যাবে। কমে যাবে। কত হবে? 2,000 2,000। 2,000 মানে আপনি কি রিস্ক বেড়ে যাবে। রিস্ক বেড়ে যাবে, আপনার প্রফিট কি করছে? ফল Shrink করছে। প্রফিট কি করছে? সংকুচিত হচ্ছে। হ্যাঁ, কারণ যতদিন যাবে যদি এইটা বাড়ে, ব্রেক ইভেন যদি বাড়ে অথবা সেলস কমে, তার মানে কি প্রফিট প্রফিট কমে যাবে। আর এই তাহলে মার্জিন অফ সেফটি যত বেশি কি হবে, গ্যাপ হবে, তত প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। তত প্রফিটও বাড়বে তত। ভালো। ঠিক আছে? জি স্যার। কোশ্চেন? নো স্যার। স্যার স্যার ইয়েস। স্যার মার্জিনটা কিসের উপর ডিপেন্ড করে মূলত হয় স্যার? বুঝি নাই। মার্জিনটা স্যার এই ক্ষেত্রে ডিপেন্ড করে মূলত কিসের উপর? সেলস, কস্ট আর প্রফিট, এটার মধ্যে স্যার কোনটার উপর ডিপেন্ড করে মূলত? ও কোনটা? দুইটার মধ্যে দুইটা ডিফারেন্স। হ্যাঁ, এটা মূলত সেলস ভলিউমের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মার্জিন অফ সেফটি। ঠিক আছে? কোশ্চেন? স্যার বুঝতে পারিনি স্যার। আমার কোশ্চেনটা ছিল এরকম যে মার্জিনটা মূলত কিসের উপর ডিপেন্ড করে হয়? এখানে তো স্যার বাজেটেড সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে আমি মার্জিন অফ সেফটি পেয়ে যাচ্ছি। আমার কোশ্চেনটা ছিল স্যার শুধু মার্জিন যদি আমি ধরি তাহলে কিসের উপরে ডিপেন্ড হবে? মার্জিন যদি
ধরেন আচ্ছা শুধু মার্জিন এখানে যদি আপনি ভলিউম ইউনিট এটার উপর হবে, আচ্ছা ওকে স্যার। প্রাইসের উপরে না, ভলিউম ইউনিট। হ্যাঁ ওকে, স্যার ভলিউমের ওকে স্যার। উপরে ইউনিটের উপরে ওকে হবে। মানে এই ক্ষেত্রে জি আমরা স্যার। কি করবো, প্রাইসের উপরে না। প্রাইস দিয়ে কেন বুঝতে পারবেন না আগে বলি আপনাকে। এখানে তো মনে করেন প্রাইসের উপরে দিয়ে আপনি করতে পারবেন না কেন, প্রাইস যদি মনে করেন আপনি করলেন একটা, যদি মনে করেন এখানে যদি ধরেন আপনার প্রাইস ছিল হলো, সেলিং প্রাইস ছিল হলো কত যেন 8 টাকা স্যার। 8 টাকা, আর হলো আপনি মনে করেন হলো আপনার ভেরিয়েবল কস্ট ছিল 5 টাকা, 5 তাহলে টাকা। জি স্যার। আপনার হলো গ্যাপ কত, 3 টাকা স্যার। 3 টাকা। তো 3 টাকা দিয়ে আপনি আপনি 10 ইউনিট করলে 30 ইউনিট করলেন, দেখেন ইউনিটের সাথে কিন্তু বাড়তেছে। 10 করলে 30 করলেন, 30 করলে হলো 90 করলেন, 10,000 করলে 30,000 করলেন, রাইট? জি স্যার। আপনার আপনার ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কোনটা? ইউনিট। স্যার ভলিউম, ইউনিট। ভলিউম, ভলিউম, ইয়েস স্যার ভলিউম। রাইট? ভলিউম বাড়ার ভলিউম সাথে হলে সাথে হ্যাঁ। জি স্যার। আপনার সেলস বাড়তেছে, ভলিউম কমলে আপনার সেলস ডিক্রিজ হচ্ছে স্যার। সেলস কমে যাচ্ছে, রাইট? সো আপনি জি স্যার। ডিপেন্ডেন্ট কার উপরে? ভলিউমের উপর স্যার। ভলিউমের উপরে ডিপেন্ডেন্ট। সো দ্যাট ইজ ভলিউম ইজ ইওর মার্জিন অফ সেফটি। ওকে ভাইয়া, জি সামনে স্যার। যাবো না জি স্যার। পিছনে যাবো? সামনে স্যার। দেন আসেন আমরা মার্জিন অফ সেফটির অঙ্ক এখানে করে ফেলছি। হ্যাঁ, আমাদের এই যে 1,000, 1,200, এই যে 7,000 ইউনিট, 1,000 আমার মার্জিন অফ সেফটি, ঠিক আছে? এটা হলো আপনার আগেরটাতে দিয়ে আমি করে ফেলছি, সো ইট ইজ ডান। আসেন নেক্সট হলো আমার হলো কস্ট, ভলিউম এন্ড প্রফিট অ্যানালাইসিস। আমি আপনাকে এখানে মূলত পড়াবো টার্গেট প্রফিট। আগে আপনাকে একটু দেখাইনি কিভাবে পড়াবো, দেন হলো টার্গেট প্রফিটের ম্যাথ পড়াবো। আসেন প্রথম হলো যে আপনি এখানে টার্গেট প্রফিটটা হলো থিওরিটিক্যাল আগে বুঝাইনি। টার্গেট প্রফিটটা কি? টার্গেটটা প্রফিটটা হলো একটু আগে যে কোম্পানিতে আমরা বিজনেস করেছি, আপনার 10,000 ইউনিট সেল করেছি, ও কি কেউ কি বিজনেস করে আপনার হলো লসের আশায়? না স্যার। কেউ করে না। পাগলেও কি করে না? পাগলেও যদি আপনি বলেন তুই লস কর, করবে? না স্যার। করবে না, ঠিক আছে? সো আপনি কেউ কোনোদিন, পাগলেও তার ভালোটা বুঝে, কিন্তু বুঝে না, জি জি স্যার। স্যার। রাইট? সো আমরা কি, আমরা যখন ব্যবসা করব, ইনভেস্ট করব, আমরা একটা প্রফিটের আশায় করব, ঠিক আছে? সো আমি যখন এখানে করব, এখন মালিক তখন, এখন প্রফিট তার 1 টাকা হইতে পারে, 100 টাকা হইতে পারে, 1 লাখ টাকা হইতে পারে, কিন্তু সে তো এরকম যা ওকে এরকম ভাবে কেউ বিজনেস করে না কখনো। ওকে যা প্রফিট হয় আমার দিও তোমার এখান থেকে, করে না। So, স্যার। কি করে আপনি দেখবেন প্রতি বছরে প্রত্যেকটা অর্গানাইজেশনের, ইভেন একটা দেশেরও কি হয়, বাজেট হয়, হয় না? জি স্যার বাজেট। হ্যাঁ, আপনি দেখবেন প্রত্যেকটা, ইভেন গভর্নমেন্টের প্রতিটা ডিপার্টমেন্টের, যেমন আপনি ট্যাক্স ডিপার্টমেন্টের, ভ্যাট ডিপার্টমেন্টের, গণপূর্ত ডিপার্টমেন্টের, হ্যাঁ প্ল্যানিং ডিপার্টমেন্টের, প্রত্যেকের সবার কি আছে, বাজেট। বাজেট আছে। ওই বাজেট যখনই থাকবে তখনই মধ্যে কি একটা ইনকাম আছে, আর Revenue এবং সবগুলা cost। খরচও আছে, আছে না? জি স্যার। জি স্যার। সো সে যখন চিন্তা করে, সে চিন্তা করে আমি এই বছরে এত প্রফিট করব, রেভিনিউ আনবো, সেলস রেভিনিউ আনবো, টার্গেট আছে না? দেখবেন ইনকাম ট্যাক্সের এই লোকজন, ঠিক আছে, দৌড়ের উপর রাখে সবাইকে, রাখে না? জি আপনি স্যার। যখন অডিটেও কোথাও যাবেন, আপনি দেখবেন কোন কোম্পানিতে গেলে তাদেরও প্রেসার থাকে, যে কি তাদেরও প্রেসার থাকে যে Audited ট্যাক্স document ডিপার্টমেন্ট provide তাদেরকে করতে চাপ দিতেছে, এইবার আমার অ্যাডভান্স এত কম কেন, অ্যাডভান্স বাড়ায় দাও, রাইট? জি স্যার। সো দিস আর দ্য থিং। প্রত্যেকটা দেখেন আপনি, ওই যে আপনি নিউজে দেখবেন প্রত্যেক কোয়ার্টারের পরে এনবিআর কত করলো, কত শর্ট অথবা কত বেশি আছে, এরকম রিপোর্ট বের হয় পেপারে, লক্ষ্য করেন কখনো? জি স্যার করি স্যার। এজ এ সিএ স্টুডেন্ট হিসাবে প্রতিদিন যেই কাজটা করবেন সেটা হলো প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট, প্রত্যেকটা পত্রিকার একটা পাতা আছে, ব্যবসা বাণিজ্য আছে, জি স্যার। জি জি স্যার। স্যার। এই পাতাটা একটু পড়তে হবে। তাহলে আপনি কোথায় কি হচ্ছে, কোথায় দেখবেন কোন কোম্পানি কি হচ্ছে, কোন কোম্পানি প্রফিট দিচ্ছে, আপনি শেয়ার ইনভেস্ট না করেন, বাট তারপরে শেয়ারের ওই পাতাটা একটু পড়বেন, কারণ ওইখানে শুধু এইটা না, কোথায় ম্যানেজমেন্ট হচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা আপনি কি করতে পারবেন, জানতে পারবেন। আর কখনো
কখনো মনে করবেন যে আপনার জেনারেল নলেজ একদিনে তৈরি হয় না, ইট টেকস টাইম। তো আপনি পড়তে পড়তে দেখবেন একটা কোম্পানি সম্পর্কে অনেক কিছু জেনে ফেলছেন। ওকে, আরেকটা জিনিস করবেন, বিং এ সিএস স্টুডেন্ট ইউ মাস্ট হ্যাভ টু বি হ্যাভ এক্সপার্টাইজ অন ইংলিশ। আমাদের এটা সবারই কম বেশি ল্যাকিংস থাকে। হ্যাঁ, সো এখানে কি প্রতিদিন আপনি যদি একটু সময় ধরে ইংলিশ নিউজ পেপার পড়েন তাহলে আপনি অনেক আগে যাবেন। আসেন আমরা ছিলাম প্রফিটে। সো মালিক কি করে, এই যে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেক অর্গানাইজেশন যেখানে আপনি যান তার একটা বাজেট থাকে এবং সে একটা কি করে প্রফিটের জন্য টার্গেট করে। ঠিক আছে, এই যে টার্গেট করলো, আগের ব্যক্তি যে 10,000 ইউনিট বলছে ওর টার্গেট করছে, তার প্রফিট কত হবে? 3,000 ইউনিট ছিল, 9,000 স্যার। 9,000 প্রফিট করবে। এখন এইটা কি, এই যে 9,000 সে করছে প্রফিট করবে, এই প্রফিটের নাম হলো টার্গেট Target প্রফিট। ঠিক আছে। ইয়েস আসেন স্যার। আমরা তার সামনে ক্লিয়ার হয়ে যাবে। বাটারফিকার কোম্পানি মেক্স এ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তৈরি করে ফ্রিজ, হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? 60 টাকা। ওকে, if fixed cost are 63,000 per annum, calculate the selling price per unit. If fixed cost হলো 63,000 per annum, calculate the selling price per unit if the company wishes to be break even with a sales volume of 12,000 ইউনিট স্যার। ওকে, তাহলে আপনি হিসাব করেন, আপনি আগের অঙ্ক বিং এ স্মার্ট মাথা খাটাইতে হবে। আমি আপনাকে প্রথম দিনই বলছি এমআই পাস করা সবচেয়ে সহজ, ইউ হ্যাভ টু বি মাথা পরিষ্কার আর হলো একটা ক্যালকুলেটর। আগের অঙ্কের সাথে আপনি মিলাবেন, আগের অঙ্কে কি ছিল? ভেরিয়েবল কস্ট ছিল, জি স্যার। 5 ঠিক টাকা, আছে না, 5 টাকা হোক, আর এখানে কত আছে? 8 টাকা, 60 টাকা। তা আপনি টাকা, স্যার। কন্ট্রিবিউশন বের করার জন্য কি লাগবে? সেলিং প্রাইস সেলিং প্রাইস দেখেন এখানে সেলিং প্রাইস নাই স্যার, নাই, আছে? নাই স্যার, No, স্যার। ওকে, হোয়ারেজ এখানে কি আছে? আগের বার আপনি ব্রেক ইভেন ভলিউম বের করছেন না, 21,000 ভাগ 3, 7,000 ব্রেক ইভেন। এখানে উল্টা কি হয়েছে, আপনাকে ব্রেক ইভেন ভলিউম বইলে দেয়া আছে 12,000 ইউনিট হলে এটা কি হবে? গিভেন হবে। ব্রেক Break ইভেন হবে। even। তাহলে উল্টা, তাহলে আমি যদি 63,000 কে ফিক্স কস্ট দিয়ে আমি ব্রেক ইভেন দিয়ে ব্রেক করি তাহলে আমি কি পাবো? কন্ট্রিবিউশন পার কন্ট্রিবিউশন পার ইউনিট পাবো, রাইট। সো আমি যদি ফিক্স কস্ট কে, আমি আগে কি করছি চিন্তা করেন, আগে কি করছি? আগে হলো আপনি আর গুণন শিখছেন না? জি স্যার। আর গুণন হিসাব করেন, আগে ছিল ব্রেক ইভেন সমান সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, রাইট? জি স্যার। এখন এই আর গুণন করে এই কন্ট্রিবিউশন পার ইউনিটটা চলে গেল এইদিকে, আর ব্রেক ইভেন ইউনিটটা চলে আসলো নিচে। তাহলে 63,000 ডিভাইড বাই 12,000 কত হয়? 5.25, 5.25 হলো আপনার কন্ট্রিবিউশন পার ইউনিট। জি স্যার, ওকে, কন্ট্রিবিউশন পার ইউনিট হলো এত। দেন হলো কি, তাহলে আপনার ভেরিয়েবল কস্ট কত ছিল? 7 টাকা, ঠিক আছে, ভেরিয়েবল কস্ট কত ছিল? 60 টাকা। তাহলে টোটাল হলো আপনার কত? 12 টাকা, 12 টাকা 25 পয়সা 12 টাকা 25 পয়সা কি আপনার সেলিং প্রাইস, সেলস প্রাইস। সেলিং প্রাইস। এই যেটা আপনি কেন শিখতেছেন, অর্গানাইজেশন এমন অনেক সিচুয়েশন আপনি আসবে। প্রথম দিনই আপনাকে বলছি, অর্গানাইজেশন বলবে আপনাকে যে এই অমুক দিদারুল আলম, আমার এখন ফিক্সড কস্ট সব হিসাব করেন। আপনি হিসাব করে আসলেন সমস্ত ফিক্সড কস্ট মিলে 63,000 টাকা হয়। দেন আপনাকে বলবে ওকে আমার এত ইউনিট করলে হলো ব্রেক ইভেন হয়, ঠিক আছে, তুমি আমাকে এখন আমার ভেরিয়েবল কস্ট হলো 7 টাকা পার ইউনিট, তুমি আমাকে বের করে নিয়ে আসো আমি কত টাকায় এটা বিক্রি করব। তো আপনি যদি 12 টাকা 25 পয়সায় বিক্রি করেন, ঠিক আছে, তাহলে কি হবে? এইটা যদি আপনি 12,000 ইউনিট বিক্রি করেন তাহলে আপনার কি হবে? ব্রেক ইভেন, ব্রেক ইভেন ব্রেক ইভেন।
সো আপনি এরপরে হিসাব করতে হবে যে তাহলে আপনার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 5 5 টাকা টাকা 25 25 পয়সা। পয়সা। Ask him not to do that, Papu. Okay? So আপনি যে 5 টাকা 25 পয়সা হলো কি আপনার পার ইউনিট। এখন আপনি যদি বলেন যে না আমি হলো আপনার 5250 টাকা আমি প্রফিট করতে চাই, তাহলে আপনি কত ইউনিট বিক্রি করবেন? বুঝেন নাই? আরেকবার বলবেন প্লিজ। আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, আমি বলছি। এখন আপনার মালিক বলল যে তুমি কি করো, সবকিছু শেখ। এখন আপনার মালিক বলল যে আমি যদি 12,000 ইউনিট বিক্রি করি, প্রতি ইউনিটের দাম 12 টাকা 25 পয়সা ধরে বিক্রি করি, তাহলে আমি কোথায় থাকবো? ব্রেক ইভেন ব্রেক ইভেনে। এখন আমি প্রফিট করতে চাই কত? প্রফিট করতে চাই হলো আপনার 10,500 টাকা। প্রফিট করতে চাই কত? 10,500 টাকা। 500 টাকা। তাহলে কত ইউনিট বিক্রি করলে 10,500 টাকা হবে? 10,500 ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট কত? টোটাল 14,000 ইউনিট 3000 ইউনিট লাগবে স্যার। 14,000 স্যার। 2000 ইউনিট লাগবে। টোটাল 2000 ইউনিট, করতে হবে। হ্যাঁ 2000 ইউনিট যদি সে বিক্রি করে তাহলে কোথায় থাকবে? স্যার ওই 10,500 টাকা প্রফিট করতে পারবে। 10,500 টাকা প্রফিট করতে পারবে। ক্লিয়ার না? কারো সমস্যা থাকলে বলেন। জি স্যার। ক্লিয়ার? জি কেউ স্যার। সমস্যা? জি স্যার। 12,000 এর পরে আরো 2,000 বিক্রি করলে তারপর 10,500 টাকা প্রফিট থাকবে। রাইট। ওকে স্যার। আপনার বিশ্বাস হয় না? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। না করেন, 14,000 ইন্টু করেন। করেন না, আপনার ওই যে ছোটবেলায় পড়ছেন না, প্রমাণ করো যে পড়ছেন না? জি স্যার। হ্যাঁ, তো এখন প্রমাণ করেন আপনি। লেখেন সেলিং প্রাইস 14,000 ইন্টু প্রতি ইউনিটের দাম 12 টাকা 25 পয়সা। জি কত স্যার, আসে? 1,71,500। হ্যাঁ, বাদ দেন ভেরিয়েবল কস্ট 14,000 ইন্টু 60 টাকা। জি স্যার, 73,500 আসে। জি স্যার, কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 5 টাকা 25 পয়সা। তাহলে আপনার এখানে কত আসবে? জি স্যার, 73,500 থেকে 63,000 ফিক্সড কস্ট বাদ দিয়ে। 63,563,000 বাদ দেন। জি স্যার, ফিক্সড 10,500। কস্ট জি স্যার, 10,500 আসছে? জি স্যার। মিলছে? স্যার। ডান? জি স্যার। এই জিনিস অ্যাডভান্স ফ্যাক্টরে আমি আপনাকে এখানে একটা সার্টেন পর্যায়ে শিখাবো, আমি বা অন্য যেই কেউ শিক্ষক। আপনি অ্যাপ্লিকেশনে যে আরো অ্যাডভান্স শিখবেন, বাট ইউ নিড টু নো দিস টু ডু। আপনার অর্গানাইজেশন আপনাকে বলবে, আপনি যদি কস্টিং এ কাজ করেন, হ্যাঁ কস্টিং এ কাজ করলে আপনাকে বলবে যে কত টাকা আমি সেলিং প্রাইস ধরবো, কত ইউনিট আমি বিক্রি করব, হ্যাঁ আমার অ্যাডভার্টাইজমেন্ট কস্টে কত আমি বুক করব, আমার কত প্যাকেজিং এ খরচ করব, এগুলো সব ডিটারমাইন করতে হবে। ওকে? জি স্যার। ওকে স্যার। টু বি এ গুড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। নেক্সট আসেন, আমরা এটা করে ফেলছি যদিও, তারপরে আপনাকে আরেকবার আমি অন্যভাবে দেখাই। হ্যাঁ, এইভাবে আপনি এক্সাম হলে এইভাবে করবেন। দিস ইজ টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট আমি বলতেছি যে কি, আরবি কোম্পানি মেক্স এন্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট, একটা প্রোডাক্ট সে কি করে, তৈরি করে এবং বিক্রি করে, যেটার মেটেরিয়াল কস্ট কত? 10 টাকা। লেবার কস্ট কত? 8 টাকা। প্রোডাকশন ওভারহেড 6 টাকা। তাহলে টোটাল কত? 24 টাকা। এই 24 টাকা কি কস্ট? প্রোডাকশন কস্ট। ভেরিয়েবল কস্ট। কস্ট অফ Variable cost. Yes, because labor is a key cost. Labor ভেরিয়েবল কস্ট। variable cost. variable Material key cost. ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল Production overhead also Obviously a variable, sir. variable cost. যেগুলা প্রতি ইউনিটের সাথে কি করে সব সময় ডিপেন্ড করে স্যার। ভেরি করে। এখন আমার সেলিং প্রাইস পার ইউনিট কত? 30 টাকা। 30 30 টাকা।
ওকে, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 টাকা কয় স্যার। টাকা? 6 টাকা 6 টাকা। 6 টাকা ফিক্সড কস্ট কত? 68,000 68,000 হলো ফিক্সড কস্ট। তাহলে আমার 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 ব্রেক ইভেন ইউনিট কত? 11,333 11,333 11,333। 333 ঠিক আছে, সবার আসছে? জি স্যার। এখন এখন বললো যে কোম্পানি উইশেস টু মেক এ প্রফিট অফ কত? 16,000 টাকা স্যার। টাকা পার annum। 16,000 টাকা। তাহলে এই যে আগে আগে আপনার ফিক্সড কস্টের ছিল কত? 68,000 68,000 টাকা। এখন ও ডিটারমাইন প্রফিট করবে কত? 16,000 টাকা তাহলে কিছুই না, ফিক্সড কস্ট 68,000 প্লাস 16,000 যোগ করে দেন, 84,000 স্যার। 84,000। 84,000 ডিভাইডেড করে দেন কত? কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 24 এক করে কল্লা টাকা ডাল হবে টা দাও। 6 টাকা স্যার। 6 6 টাকা। টাকা 6 স্যার 6 টাকা। সো 6 টাকা বের করেন। জি স্যার 14,000 14,000 14,000 ইউনিট বিক্রি করলে আমি কি করব? 16,000 পার টাকা annum 16,000 টাকা প্রফিট করতে পারবো। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ আসাদ। যদি আমি 16,000 ইউনিট বিক্রি করি, ঠিক আছে, 14,000 ইউনিট বিক্রি করি, তাহলে কি করব? 16,000 টাকা প্রফিট করতে পারবো। পারবো। কিন্তু ও বলছে কি করো, ওর কোশ্চেন খুব ভালো করে লক্ষ্য করবে। ও বলছে ডিটারমাইন দ্য সেলস রিকোয়ার্ড টু অ্যাচিভ দিস প্রফিট। বলো সেলস, সেলস মানে কি? বিক্রি 14,000 ইউনিট, প্রতি ইউনিটের দাম কত? 20 টাকা স্যার। টাকা কত? 30 30 টাকা। 30। তাহলে মাল্টিপ্লাই করেন। 4,20,000 স্যার। 4,20,000 যদি আমি বিক্রি করি, তাহলে আমি প্রফিট করতে পারবো কত? 16,000 টাকা স্যার। 16,000 টাকা। ঠিক আছে, জি জি স্যার স্যার। ক্লিয়ার? জি স্যার Yes, sir. ভেরি গুড। ওকে, আসেন এখন আমরা যেটা শিখবো কি, এখন আমরা শিখবো চেঞ্জ ইন সেলিং প্রাইস। এখন এইটা তো বাস্তবিকে কোথাও কোনোদিন কোনোভাবেই সম্ভব না যে সেলিং প্রাইস সব সময় এক থাকবে, থাকে? না স্যার। হয় বাড়ে নাইলে কমে। কম কমে, হয় কিনা? জি হয় স্যার স্যার। আবার ভেরিয়েবল কষ্ট কি হয় বাড়ে কম দুনিয়ার? যদি আমি বলি এটা ফিক্সড, এটা কি হবে? অবাস্তব, রাইট? জি স্যার রাইট স্যার। ওকে, সো আমরা এখন শিখবো প্র্যাকটিক্যালি যে আপনার সেলিং প্রাইস বাড়লে অথবা কমলে কি হয়, কিভাবে আমরা এটাকে করব। ঠিক আছে, জি স্যার এগুলার আগে আপনার একটা ধারণা আগে নিতে হবে। কি ধারণা? ধারণা হলো আপনারা জানেন যে যে কোনো সময় যে কোনো জিনিসের যে কোনো জিনিসের যদি প্রাইস বাড়ে তাহলে আমরা কি করি? স্যার আমরা পারচেজটা কমাই দিই পারচেজটা কমায় দিই। আর প্রাইস যদি কমে তাহলে পারচেজ বাড়ে। পারচেজটা বাড়াই দিই পারচেজ বাড়ায় দিই। ঠিক আছে না? জি স্যার এগ্রিড? জি ধরেন স্যার আমি যেটা হলো, ধরেন আপনার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ধরেন আপনি হলো স্যার এখানে একটু এক কথা যদি অ্যাড করি, সেক্ষেত্রে স্যার এমন যদি কিছু কোনো পণ্য বা কোনো সেবার দরকার হয় যেটা না নিলেই না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম বাড়ুক বা কমুক, সেক্ষেত্রে আমরা ইট ইজ এক্সেপশন। ডিমান্ড, হ্যাঁ ওইটা এটা তো এটার সাথে রিলেটেড না, সেটা তো রিলেটেড না। যদি মনে করেন আপনার মনে করেন ওষুধ খাইতেই হবে, জি স্যার হ্যাঁ, ওষুধ না খাইলে আপনার চলবে না, আপনার ডায়াবেটিস, ওকে, সো আপনি আপনার ডায়াবেটিস এর যদি মনে করেন ওষুধের দাম 10 টাকা থেকে 2,000 টাকা হয়, আপনি কি করবেন? ভাত খাবেন না, কিন্তু ওষুধটা আপনাকে খেতে হবে, জি স্যার right? So that is not related with this cost, because that is হলো আপনার exception can be an example, okay? জি স্যার এটা আপনি ক্রাইটেরিয়াতে ধরা যাবে না। আসেন এখন মনে করেন আপনার ক্রাইটেরিয়াতে ধরা যাবে কোনটা? ধরেন আপনি হলো এখন বাজারে আমি গতকাল কিনতে গেছিলাম, গতকাল না তো, আজকে না ফ্রাইডে, জি স্যার। জি স্যার আজকে ফ্রাইডে আমি কিনতে গেছিলাম। এখন বাজারে ইলিশ মাছের দাম অনেক কম, ঠিক আছে, এন্ড ইলিশ মাছ আমার সবচেয়ে ফেভারিট মাছ। এখন আমার ইলিশ মাছের কেজি, বড় বড় সাইজের কেজি হলো অনেকগুলা, মনে করেন 1,000 টাকা কেজি পাওয়া যায়। এখন আমি কি করব? ইলিশ মাছ যেহেতু কম দাম,
আমি ভাজি করে ইলিশ মাছ খাবো, দু পেঁয়াজু করে খাবো, যেমনি খুশি সেমনি খাবো, রাইট? জি স্যার, এবং আমার কনজাম্পশন কি হবে? অনেক হাই হবে, মানে হাই হবে, কোয়ান্টিটি বেড়ে যাবে। বেড়ে যাবে। এখন কিন্তু আবার ধরেন পহেলা বৈশাখের আগে প্রতি কেজি ইলিশ মাছের দাম হলো 5,000 টাকা, রাইট? জি স্যার, আজকে আমি কিনছি 4টা, তখন কিনবো কয়টা? একটা। একটা। আবার এসে বলবো আপনার ভাবিকে, পিসগুলারে কি করো একটু ছোট ছোট করো। ছোট 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 করো। তখন কি করব? এখন মনে করেন ভাত খাবো এতটুকু, ইলিশ মাছ খাবো 3 থেকে 4 পিস, আর তখন খাবো ভাত খাবো এতগুলো, ইলিশ মাছ খাবো, ইলিশ মাছটা সামনে রাখবো শুধু, ওটা দেখে ভাত খাবো, খাওয়া শেষে ইলিশ মাছটা খাবো, তাই না? জি স্যার, ভেরি ট্রু। ভেরি ট্রু না? জি স্যার, তো দ্যাট ইজ রিলেটেড উইথ দা আমার কনজাম্পশন এবং আমার হলো কস্ট। আসেন তাহলে বুঝে, কনসেপ্ট বুঝে গেছে? জি স্যার। ওকে, আসেন বলতেছি এমএল লিমিটেড, বলেন কি যেন কি বলতেছিলেন? বলেন কি যেন? না স্যার, না স্যার, কেউ কিছু বলে নাই স্যার। ওকে, এত ক্লাসে পোলাপন কম কেন? 55 জন মাত্র। এরকমই থাকে নাকি আমার ক্লাস ভালো লাগে না ভাই? না স্যার, ওই ফার্স্টের দিকে ওয়েট করে কিছু কমে গেছে। ও ওকে, আমি আবার কখনো দেখি নাই, মাত্র দেখলাম তো। ওকে, আসেন দেন আসেন হলো আপনার ওকে, সে কি করে? একটা সিঙ্গেল টাইপ অফ প্যান কেক বিক্রি করে। দি ভেরিয়েবল প্রোডাকশন অফ এই কেকের প্রোডাকশন কস্ট কত? 15 পয়সা। জি। একটা কেক তৈরি করতে লাগে তার কত? ভেরিয়েবল কস্ট 15 পয়সা। 15 এবং কারেন্ট সেলিং প্রাইস কত? 25 পয়সা। 25 পয়সা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 পয়সা। 10 পয়সা। 10 পয়সা, ঠিক আছে? জি স্যার, ফিক্সড কস্ট হলো 26,000 পার মান্থ। তাহলে 26 ব্রেক ইভেন 2600 পার মান্থ। ওকে, 2600 পার মান্থ। তাহলে ব্রেক ইভেন কত? 26,000। ব্রেক ইভেন কত? 26,000, 26,000। ঠিক আছে? 26,000। জি স্যার, এখন বললো যে অ্যানুয়াল প্রফিট ফর দ্য কোম্পানি এট দ্য কারেন্ট সেলস ভলিউম কত করতে চায়? 36,000। 36,000। বাট এটা কি মান্থলি? না স্যার, বছরে। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি কি এগুলো সব, যেহেতু এখানে কি করতে হবে, এইটাকে হয় অ্যানুয়াল নিতে হবে, বাট ওইটাকে হয়তো মান্থলি নিতে হবে। আমার ফিক্সড কস্ট যেটাতে থাকবে আপনি সব সময় সেটাতে নিয়ে আসবেন, ঠিক আছে? জি ফিক্সড স্যার। কস্ট যে আছে মান্থলি, তাহলে অ্যানুয়াল প্রফিট কে আমি 36,000 কে আমি কি করব? ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 33,000 রাইট, মান্থলি করব। 3,000 টাকা তাহলে মান্থলি প্রফিট করতে চাইছে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমার এক্সিস্টিং প্রসিডিউরে কত আসে বলেন? কত ইউনিট বিক্রি করতে হবে বলেন? 2600 প্লাস 3,000 ডিভাইড বাই 0.10। 0.10। ভেরি গুড। 56,000 স্যার, 56,000। 56,000 যদি, ইয়েস, 56,000 ইউনিট যদি বিক্রি করে তাহলে প্রতি মাসে সে প্রফিট করবে কত? 3,000। 3,000, ঠিক আছে? সবাই এগ্রিড? জি স্যার। জি স্যার। ওকে, এখন ম্যানেজার বলল যে না, আমি কি করতে চাই, সেলিং প্রাইস আগে ছিল কত? 25 পয়সা। 25 পয়সা, এখন হলো কত? 29 পয়সা স্যার। 29 পয়সা। সে 4 পয়সা বাড়ায় দিল। যদি আমার প্রাইস বাড়ে তাহলে কি আমি 3,000 প্রফিট, 3,000 টাকা পার মান্থে প্রফিট করতে আগের মতো আমার লাগবে সেল করতে? না স্যার, কম ইউনিট কম ইউনিট লাগবে। তাহলে কম ইউনিট কত লাগবে? এখন আপনার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 পয়সা। একদম কল্লা না টাকা। না, 14 পয়সা হবে স্যার। এখন পার ইউনিটের কন্ট্রিবিউশন কত? 14 14 পয়সা, রাইট? এখন আপনার 3,000 টাকা প্রফিট করতে চান, তাহলে কত হবে? 2600 প্লাস 3,000 ডিভাইড বাই 14 পয়সা করেন। 40,000 ইউনিট স্যার। কত?
40,000 40,000 40,000 ইউনিট। যদি 40,000 ইউনিট আমি এখন কেক বিক্রি করি তাহলে আমার কি হবে? তাহলে আমি ইয়ারলি হচ্ছে 36,000 এন্ড মান্থলি 3,000 টাকা আমি প্রফিট করতে পারবো। প্রফিট করতে Clear? পারবো। জি জি স্যার। স্যার। ঠিক আছে, এখন উল্টা হলো, আগে ভেরিয়েবল কস্ট ছিল 15 পয়সা, এখন ভেরিয়েবল কস্ট কমে গেল, হলো বেড়ে হয়ে গেল হলো 20 পয়সা। জি স্যার। কিন্তু কিন্তু হলো আমার আগে যে সেলিং প্রাইস সেখানেই থাকলো, 25 তাহলে পয়সায় কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 5 5 পয়সা। পয়সা। 5 পয়সা। আমার তাহলে আমার বিক্রি করতে কতগুলা লাগবে? ব্রেক ইভেন সেলস ইউনিট কত? স্যার স্যার 1,12,000 ইউনিট প্রবাবিলিটি। 3,000 টাকা প্রফিট করতে চাই পার মান্থে। প্রফিট তো সেম 3,000 করতে চাই পার মান্থ। তাহলে আমার 1,12,000 ইউনিট বিক্রি করতে হবে। 1,12,000 ইউনিট লাগবে আমি যদি 3,000 টাকা প্রফিট করতে চাই। এগ্রিড? জি জি স্যার। স্যার। ক্যালকুলেশন আসছে? জি স্যার। আসছে স্যার। সোজা না কঠিন? স্যার স্যার এখন সহজ। পর্যন্ত সহজ। সবই সহজ বেটা, প্রথম দিনই তো কইছি আমায় রে ভয় পেলে হবে। সবচেয়ে সহজ কোর্স। ওকে, জি স্যার। ঠিক আছে। সো এইখানে আপনি এগুলা পারবেন, এগুলাতে কোনো সমস্যা নাই। একই জিনিস আবার আসছে। ও না না না, এখানে ডিফারেন্স আছে। হ্যাঁ, এটি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আসেন, টেস্ট আমরা পড়বো হলো চেঞ্জ ইন প্রোডাকশন। ঠিক আছে, জি স্যার। বলতেছে PQ লিমিটেড মেক্স এ প্রোডাক্ট হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট কত? 8 টাকা। 8 টাকা পার ইউনিট এন্ড ভেরিয়েবল সেলিং কস্ট কত? এই ওকে 2 টাকা পার ইউনিট। 2 টাকা পার ইউনিট। তাহলে ভেরিয়েবল যত সব ভেরিয়েবলের মধ্যে যোগ হবে। যোগ হবে 10 ভেরিয়েবল প্রোডাকশন কস্ট 8 টাকা, ভেরিয়েবল সেলিং কস্ট 2 টাকা। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত? 10 টাকা। 10 টাকা। ঠিক আছে, দেন আসেন হলো সেলিং প্রাইস কত? 18 টাকা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 8 10 টাকা। টাকা। 8 টাকা। ক্লিয়ার? জি স্যার। কারো সমস্যা? না স্যার। না না। তাহলে আমার ব্রেক ইভেন ভলিউম কত? 4,000 কেমনে স্যার। 4,000 এক করে মাইরটা দিমু? 5,000 স্যার। 40,000 ভাগ 8, 5,000। 40,000 ভাগ আর 4,000 তাহলে হয় কোনোদিন? স্যার আমার ক্যালকুলেশন একটু 5,000। 5,000 স্যার। 5,000 ঠিক আছে। জি স্যার। 40,000 ডিভাইড বাই 8 কন্ট্রিবিউশন পার ইউনিট, দ্যাট ইজ 5,000 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমার কি হবে? দেখি গেল। আমি হলো ব্রেক ইভেনে থাকবো। আর যদি আমি 6,000 ইউনিট বিক্রি করি তাহলে আমার কি হবে? প্রফিট কত হবে? বলেন। স্যার 8,000 স্যার মানে 1,000 ইনটু 8। 8,000 ওকে, জি স্যার। বিকজ ব্রেক ইভেনে আমার চলে গেল 5,000 এ। সো আমার আর এই মার্জিন অফ সেফটি কত? 1,000 1,000। সো 1,000 ইনটু কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 8 টাকা। 8 টাকা। সো 1,000 ইনটু 8 দ্যাট ইজ 8,000 টাকা হলো আমার কি হবে? প্রফিট। প্রফিট হবে। ওকে, শেষ। এখন আসতেছে দি কোম্পানি ইজ কনসিডারিং whether টু হায়ার এন ইমপ্রুভ মেশিন। সে কি করবে? নিয়ে আসবে। নিয়ে আসলে কি হবে? এইটার জন্য হায়ার কস্ট কত? 10,000। 10,000 and it is expected that variable cost of production would fall to 6 টাকা পার ইউনিট। এই যে মেশিনটা নিয়ে আসার ফলে আমার কি হবে? ভেরিয়েবল প্রোডাকশন কস্ট আগে ছিল কত?
টাকা স্যার, টাকা, সেটা এখন কমে ছয় কমে টাকা। আসবে কত 6 টাকা। 6 টাকা। এখন ও বলতেছে রিকোয়ারমেন্ট হলো দুইটা, একটাতে কি ডিটারমাইন দ্য নাম্বার অফ ইউনিট মাস্ট বি প্রোডিউসড এন্ড সোল্ড টু অ্যাচিভ দ্য সেম প্রফিট অ্যাজ ইজ কারেন্টলি আর্ন ইফ দ্য মেশিন ইজ হায়ার। ঠিক আছে, জি স্যার। মেশিন হায়ার করি তাহলে সেম প্রফিট আমার লাগবে। তাহলে সুন্দর মতো আমরা বের করে ফেলেছি এখনকার সময় প্রফিট কত, 8,000। 8,000। ওকে, এখন যদি 8,000 প্রফিট হয়, 8,000 আমার প্রফিট, আমি কি মেশিন নিয়ে আসার পরেও কত প্রফিট চাই, 8,000 এ 8,000 টাকা। 8,000। আগের ফিক্সড কস্ট কত ছিল, 40,000, তার সাথে এখন নতুন করে 10 আর টাকা এখন নতুন যুগ হবে কত, 10,000। 10,000। 10,000। তাহলে ফিক্সড কস্ট কত হইলো, 50,000। 50,000। তাহলে ওর রিকোয়ার্ড কন্ট্রিবিউশন কত দরকার হবে, 8,000 যোগ নতুন ফিক্সড কস্ট 50,000, 58,000 কি দরকার হবে ওর, রিকোয়ার্ড কন্ট্রিবিউশন। রিকোয়ার্ড কন্ট্রিবিউশন দরকার হবে। বুঝছেন, জি স্যার। টার্গেট প্রফিটের মতো। টার্গেট প্রফিটের ফিক্সড কস্ট কত, নতুন ফিক্সড কস্ট কত, 50,000, আর ওর টার্গেট প্রফিট কত, 8,000 স্যার, 8,000। তাহলে টোটাল দরকার কত ওর, 58,000 স্যার। 58,000। প্রতি ইউনিটের সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস তো চেঞ্জ হয় না, 18 টাকা। হ্যাঁ সেলিং প্রাইস 18। কন্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে, কত হয়েছে নতুন কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন এখন 10 10 টাকা টাকা হয়েছে। 10 টাকা। আগে ছিল কত, 8 টাকা। এখন 10 টাকা হলো কিভাবে, স্যার ওই যে টাকা কমে গেছে। 8 টাকা থেকে 6 টাকা হলো। 8 টাকা থেকে 6 টাকা হলো তার প্রোডাকশন কস্ট। এই জন্য কি হলো, তার কন্ট্রিবিউশন পার ইউনিট বেড়ে 10 টাকা দাঁড়াইলো। তাহলে 58,000 ডিভাইড বাই কত, 10। কত ইউনিট, স্যার 10 টাকা 58,000। সো 58,000 ডিভাইডেড বাই হলো 10 টাকা, তাহলে হলো 5,800 ইউনিট যদি সে বিক্রি করে, তার প্রফিট হবে কত, 8,000 টাকা। 8,000। 8,000 টাকা। কিন্তু বলেন সে বিক্রি করলো হলো 6,000 ইউনিট, তাহলে আরো প্রফিট হবে কত টোটাল, স্যার 10,000। 10,000। কিভাবে, স্যার ওই 6,000 এর বিক্রি করলে তার আগে 8,000 হতো, এখন তো সেটা 5,800 ইউনিট বিক্রি করলে 8,000 হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে 200 ইউনিট থাকলো সেটাকে আমি কন্ট্রিবিউশন দিয়ে গুণ দিলাম। এক্সিলেন্ট, থ্যাংক ইউ আসাদ, ভেরি গুড জব। সবার আসছে, স্যার 6,000 কে 10 দিয়ে গুণ দিলেও তো হয়। 6,000 কে স্যার 10 দিয়ে গুণ দিলেও তো স্যার, কত আসে, 6,000 কে 10 দিয়ে গুণ দিলে, ও না স্যার, সরি স্যার, সরি স্যার। ওকে জি স্যার। স্যার সবাই বুঝছেন, কি বুঝেন নাই বলেন, জি স্যার, বুঝতে পারছি। ওকে ভেরি গুড। সো আমি যদি 6,000 ইউনিট বিক্রি করি, 5,800 ইউনিট, আমার প্রফিট হলো 8,000। এডিশনাল 200 ইউনিটের প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন হলো 10 টাকা, দ্যাট ইজ অ্যানাদার 2,000। সো ফর 6,000 ইউনিটের জন্য আমার হলো টোটাল প্রফিট হলো 10,000। 10,000 টাকা। ওকে, জি স্যার। ব্রেক ইভেন চার্ট পরে পড়াবো, দরকার নাই, আসে। নেক্সট হলো আমি আপনাকে দেখাবো লিমিটিং ফ্যাক্টর। ওকে, লিমিটিং ফ্যাক্টর হলো এমন একটা ফ্যাক্টর যেটা আপনার কি আছে, লিমিট, কি আছে, লিমিটেশন আছে। লিমিটেশন আছে। এখন আমি একজন কালো মানুষ, আপনি আমার ফর্সা করে দিতে পারবেন, পারবেন, স্যার জেনুইন ফর্সা করা যাবে না, হয়তো আর্টিফিশিয়ালি করা যাবে। কিভাবে আর্টিফিশিয়ালি করবেন, ফ্যান এন্ড লাভলি, স্যার অনেক কিছুই তো আছে এখন, কসমেটিক্স প্রোডাক্টস। তাহলে তাহলে এই কসমেটিক্স প্রোডাক্ট, হ্যাঁ আপনি বলেন এরা কেন আফ্রিকায় যায় না, স্যার ওরা হচ্ছে একদম তেল তেলে কালো, যার কারণে ওদেরটা হয়তো। তাহলে আফ্রিকায় তো সবচেয়ে ভালো ব্যবসা হইতো ফ্যান লাভলির, এখানে যায় না কেন, স্যার ওরা হয়তো ওইটাকে ঘষে মাঝে এতটা করতে পারে না, আমরা যারা ব্রাউন কাছাকাছি আছে বা মানে একটা মিশ্রণের মতো আছে, তাদের হয়তো একটু ডেভেলপ করা যায়, ওই জন্য ওরা ওইখানে যায়।
আসলে কি ডেভেলপ হয় আপনি দেখছেন কখনো কাউকে? স্যার আমি তো বলছি যে স্যার আর্টিফিশিয়াল। ওকে, আর্টিফিশিয়াল, ঠিক আছে। আমার এখন সবাই বলে ধরেন আমি কালো, যে মাত্র যেটা আমি কালো, যদি আমাকে ফর্সা করা যাইতো তাহলে মনে করেন ফেয়ার এন্ড লাভলি যদি মনে করেন নাইজেরিয়ায় যে বিক্রি করতো, তাহলে ফেয়ার এন্ড লাভলি মনে করেন প্রফিট করে একদম গাছ উঠে যাইতো। অ্যাকচুয়ালি হয়তো যেটা আসাদ বলছে হয়তো সামান্য কিছু করা যায়, বাট দ্যাট ইজ নট আসলে দ্যাট ইজ কম্প্রোমাইজের মতো আর কি। বাট অ্যাকচুয়ালি ওই লেভেলের হয় না, ওই লেভেলের হলে সবাই কি করতো, সবাই এটা ট্রাই করুন। সবাই ট্রাই করতো, সব মেইন ব্যবসা হইতো কালো মানুষের ক্ষেত্রে, রাইট? তো জি, স্যার। এই ফ্যাক্টরটা, আমি কালো, এটা আমার একটা লিমিটিং ফ্যাক্টর। আমি আমি মনে করেন 5 ফুট 7 এর মতো, আমি খুব ইচ্ছা ছিল 6.5 ফুট হবো, আমি চাইলে পারবো? জি, না না, স্যার। লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে? জি, তো স্যার। আমার দাঁত উঁচা, এটার ঘষে মেজে কাইটে নিচু করা যাবে, ঠিক আছে? এইটা লিমিটিং ফ্যাক্টর না। না, লিমিটিং ফ্যাক্টর এমন ফ্যাক্টর যেটা অ্যাকচুয়ালি তোমার কি চেঞ্জ করাই যাবে না। চেঞ্জ করা যাবে না। বুঝা গেছে? জি স্যার। কোশ্চেন? নো স্যার। গুড। সো আমরা এখন কি করব, লিমিটিং ফ্যাক্টরের ম্যাথ দেখব, ঠিক আছে? আপনার এইবার এক্সামের জন্য অক্টোবরে যেটা শুরু হবে হয়তো ইনশাআল্লাহ লিমিটিং ফ্যাক্টর আপনি এখানে পাবেন। সো ভালো করে করেন, হ্যাঁ? জি স্যার। রেডি? আসেন, বলতেছে এবি লিমিটেড মেক্স টু প্রোডাক্টস। কয়টা প্রোডাক্ট? দুইটা। দুইটা। একদম মুখে মুখে করব, প্লিজ একটু মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এ এবং বি ইউনিট ভেরিয়েবল কস্ট আর এস ফলোজ। কি? এ বি কারেন্সি হলো কি টাকা, টাকা। মেটেরিয়াল এর জন্য লাগে কয় টাকা? একটা। 1 টাকা, বির জন্য লাগে 3 টাকা, 3 টাকা। লেবার প্রতি ঘন্টার জন্য খরচ হয় স্যার 9 টাকা। এতে লাগে হলো 18 ঘন্টা। 18 18 টাকা, টাকা। সরি। বিতে লাগে হলো 9 টাকা। মানে এতে 1 ঘন্টা খরচ হয় আর বিতে 2 ঘন্টা। 2 ঘন্টা। এতেই ওভার, এতে 2 স্যার ঘন্টা। স্যার এতে 2 ঘন্টা এতে 2 বিতে 1 ঘন্টা, ঘন্টা। বিতে 1 ঘন্টা। ও এতে 2 ঘন্টা বিতে 1 ঘন্টা। জি স্যার। জি স্যার। ওকে। ওভারহেড, ওভারহেড হলো দুইটাতেই এক দুইটাই টাকা। 1 টাকা। দুইটাতেই 1 টাকা। সো এর জন্য টোটাল খরচ কত? 20 টাকা 20 টাকা, 20 টাকা। এটা কিন্তু সব মেটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড, দিস আর অল কি টাইপ অফ কস্ট? ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল। এখানে বলে দিয়েছে ইউনিট ভেরিয়েবল কস্ট, লক্ষ্য করেছেন? জি স্যার। স্যার। ওকে। বলছে সেলস প্রাইস পার ইউনিট ইজ 26 পার এ। সেলিং প্রাইস কত? 26 টাকা, 26 টাকা। এর 26 টাকা সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট কত? 20 টাকা, 20 টাকা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 টাকা, 6 টাকা। 6 টাকা, ঠিক আছে? জি স্যার। জি স্যার, বির কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 4 টাকা। 4 টাকা। 4 টাকা। তাহলে এ তে হলো 6 টাকা, বি তে হলো 4 টাকা। ডিউরিং জুলাই এততে দি অ্যাভেলেবল লেবার ইজ লিমিটেড টু 8,000 আওয়ার্স। 8000 আওয়ার্স। আমার লেবার আওয়ার অ্যাভেলেবল আছে 8000 আওয়ার্স। সেলস ডিমান্ড ইন জুলাই ইজ এক্সপেক্টেড টু 3000 ইউনিট ফর এ এন্ড 5000 ইউনিট অফ বি। বি। তাহলে সেলস ডিমান্ড কত আমার এর জন্য 3000 ইউনিট, আর বির জন্য 5000 ইউনিট, 5000 ইউনিট, ঠিক আছে? জি স্যার। এই পর্যন্ত? জি স্যার, ওকে। বলতেছে ডিটারমাইন করো প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স অ্যাজুমিং দ্যাট মান্থলি ফিক্সড কস্ট কত 20000 টাকা, এন্ড নো ইনভেন্টরিজ আর হেল্ড, কোনো ইনভেন্টরিজ হাতে নাই, ঠিক আছে? স্যার স্লাইডটা সামান্য একটু উপরে, কি সে স্লাইড? স্লাইডটা সামান্য একটু উপরে উঠলে দেখতে সুবিধা। ও উপরে উঠলে, আচ্ছা আপনি এখন তো আমি এখানে ফুল স্ক্রিন কর, আপনি একটু এখানে এইটুকু দেখতে পাচ্ছেন তো, ফিক্সড কস্ট কত? 20000 টাকা, 20,000 টাকা স্যার। 20,000। আর এখানে আরেকটা বলতেছে যে কোনো ইনভেন্টরিজ হাতে নাই, নো ইনভেন্টরিজ আর হেল্ড, ঠিক আছে? ওকে।
আমি যখন করব আপনার অনেকটুকু মুখে মুখে করায় ফেলছি। আচ্ছা আরেকটু আসেন, আরেকটু মুখে মুখে করি। আমার এর জন্য লেবার লাগে কয় ঘন্টা? 2 2 ঘন্টা, ঘন্টা করে পার ইউনিট। ঘন্টা স্যার, আর বির জন্য 1 ঘন্টা, 1 ঘন্টা। এর ডিমান্ড কত ইউনিট? 3000 3000 ইউনিটের জন্য লেবার লাগবে কত ঘন্টা? 6000 ঘন্টা। 6000 ঘন্টা স্যার। 3000 6000 ঘন্টা। ইন্টু 2 6000 ঘন্টা। জি, আর স্যার। বির জন্য লেবার লাগবে কত? 5000 5000 ঘন্টা। 5000, তাহলে 6000 ঘন্টা আর 5000 ঘন্টা কত হয়? 11000 ঘন্টা, 11000 ঘন্টা। ঘন্টা আপনার দরকার। আপনার আছে কত? 8000, 8000, 8000, শর্টফল কত আপনার? 3000, 3000। 3000। কে বুঝেন না আবার বলেন। লোককে বলো আব্বু কফি খাবে, কফি দিতে বলো যাও। ওকে, জি, স্যার। কে বুঝেন না স্যার। বলেন। কথা না বললে কিন্তু লস, বিকজ এটা কিন্তু স্যার, এক্সামে বুঝছি, পাবে। স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ভেরি গুড। আসেন, আমরা অনেকটুকু আপনার করে ফেলেছি। হ্যাঁ দেখেন, বলতেছি প্রথম স্টেপ 1-এ আমাকে ডিসিশন নিতে হবে যে আমার কোনটা লিমিটিং ফ্যাক্টর। এ করতে লাগে হলো 2 ঘন্টা, বি করতে লাগে 1 ঘন্টা। ঘন্টা। সেলস ডিমান্ড এর জন্য 3000, বির জন্য 5000, লেবার দরকার হবে 3 দোকানে 6000, বির জন্য 5000, টোটাল লেবার দরকার হবে 11000। অ্যাভেলেবল লেবারস আছে হলো আপনার 8000, তাহলে শর্টফল কত? 3000। এই যে 3000 শর্টফল, এটা হলো আমার লেবার ইজ এ লিমিটিং ফ্যাক্টর অন প্রোডাকশন। আমি কি 3000 চাইলেও বানাইতে পারবো? না না স্যার, স্যার, কোথা থেকে ধার করে আনতে পারবো? না না স্যার। স্যার। ঠিক আছে, তাহলে লেবার আমার কি লিমিটিং ফ্যাক্টর। ঠিক আছে, তো জি, স্যার। লিমিটিং ফ্যাক্টর থাকলে আমাকে কি করতে হবে? আমি ইচ্ছা করলেই 3000 ইউনিট অফ এ এবং 5000 ইউনিট অফ বি তৈরি করতে পারবো না। পারবো না। তাহলে কি? তাহলে আমাকে এমন ভাবে তৈরি করতে হবে, এমন ভাবে তৈরি করব যেন আমার প্রফিট ম্যাক্সিমাইজ হয়। বলে প্রফিট ম্যাক্সিমাইজ কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন হলো এমন একটা প্রোডাকশনের মিক্স যে এইটা করলে আমি ম্যাক্সিমাম প্রফিট পাবো। এইটা ছাড়া, এই কম্বিনেশন ছাড়া অন্য যে কোনো কম্বিনেশনে প্রফিট কি হবে? এর থেকে লেস হবে। লেস হবে। বুঝা গেছে? জি স্যার। দুই একজনই কথা বলেন, আর তো সবাই চুপ। কথা না বললে তো আমি পড়ায় মজা পাই না। এই জন্য আপনার আগে হলো ধরেন টুকটাক কয়েকটা কোর্সে ক্লাস নিতাম, এখন আমি কোনো কোর্সেরই ক্লাস নিতে চাই না, সব ছেড়ে দিতে চাই। অনলাইনে ক্লাস নিয়ে মজা আছে? আপনার মজা পান? আমি মজা পাই না। স্যার, আমাদের জন্য একটু সুবিধা হয়েছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন জন বিভিন্ন ফার্ম থেকে যে আবার এই যানজটের মধ্যে ফার্মকে যে যাওয়া আসার যে একটা ইনকনভেনিয়েন্স, সেটার থেকে কিছুটা রিলিফ পাওয়া যাচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়িতে বা অন্য কোনো জায়গায় বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাসায় চলে আসতে পারলে আমাদের একটু কমফোর্ট জোনের থেকে ক্লাসটা করা যায়। দ্যাট ইজ ট্রু, বাট ক্লাস আসলে সবকিছু আসলে অনলাইনে হয় না। দ্যাট ইজ মাই সেন্স। আমি আমার কাছে মনে হয় ক্লাসটা আসলে প্র্যাকটিক্যাল হলে আমি আসলে অনেক পড়ায় মজা পাই। এখন আমি এমনিও অনেক জায়গায় আগে ক্লাস নিতাম, আমি অনেকগুলো ছেড়ে দিয়েছি, বিকজ অনলাইনে ক্লাস নিয়ে আমি মজা পাই না। অনলাইনে কেমন যেন একটা গ্যাপ থাকে। আই ডোন্ট নো আদার টিচার কতটা এনজয় করে, বাট আমি খুব একটা এনজয় করি না। এই জন্য তো অনেক কমাই দিয়েছি, আমি একদমই ক্লাস নিই না এখন। আসেন, দেন হলো আপনি আসেন, এইটাও আমরা পড়ে ফেলেছি। কোনটা? আমরা পড়ে ফেলেছি কন্ট্রিবিউশন পার ইউনিট। আপনি সেলিং প্রাইস এর জন্য কত? 26 টাকা, 17 টাকা। ভেরিয়েবল কস্ট হলো 20, 13। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 6 টাকা। টাকা। 6 টাকা আর 4 টাকা। 4 টাকা। আসেন, একটা জিনিস আমরা ছেড়ে গেছি, কি বলে? লেবার আওয়ার। এতে লাগে কত? 2 ঘন্টা, বিতে লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে কন্ট্রিবিউশন পার লেবার আওয়ারে কত? 3 টাকা। এর যেহেতু ক্ষেত্রে আমার এটা লিমিটিং ফ্যাক্টর, প্রতি ঘন্টা দিয়ে
এ থেকে আসে 3 টাকা আর প্রতি ঘন্টা লেবারে বি থেকে আসে 4 টাকা। 4 টাকা। 4 টাকা। তাহলে আমার জন্য কোনটা ভালো? বিটা ভালো। সবাই গ্রেট। জি না স্যার। স্যার এটা ভালো। এ ভালো। এ কিভাবে ভালো? বি বি কেন ভালো বলেন তো দেখি। স্যার বি কেন ভালো এই জন্য যদি ব্যাখ্যাটা বলি, সেটা হচ্ছে যে বির পেছনে যদি আমি 1 ঘন্টা লেবার আওয়ার ব্যয় করি তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন আসতেছে 4 টাকা। আর যদি আমি এর ক্ষেত্রে 1 ঘন্টা লেবার আওয়ার ব্যয় করি সেক্ষেত্রে আমি কন্ট্রিবিউশন পাচ্ছি 3 টাকা। সো এখানে প্রোডাক্ট বি সেটাই আমার বেশি কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে আসতে সাহায্য করতেছে, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে স্যার প্রোডাক্ট বিটাই। আপনার কাছে মনে হয় না? প্র্যাকটিক্যালি তাই। আপনি বলেন এটার সাথে যে এগ্রি না করেন সে বলেন যে এগ্রি করছি না। স্যার এগ্রিড। ওকে, তাহলে আমি আগে কি করব? আমি আগে প্রোডাক্ট বি তৈরি করব। তৈরি করার পরে যদি আমার কোনো কিছু বেঁচে থাকে সেটা আমি কি করব? প্রোডাক্ট এ এতে তৈরি দিব। করবো সেটা। তৈরি করব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমার প্রোডাক্ট বি কত ইউনিট তৈরি করতে হবে? স্যার প্রোডাক্ট বি আমি 5000 ইউনিটই তৈরি করতে 5000 পারবো ইউনিট। এবং এ 5000 তৈরি করতে ইউনিটের পারবো জন্য আমি 1500 কি ইউনিট। করব? 5000 ইউনিটের জন্য আমি 5000 লেবার দিয়ে দিব। 5000 লেবার আওয়ার। আওয়ার দিয়ে দিব, লেবার আওয়ার। তাহলে আমার হইলো কত? 5000 চলে গেল। জি স্যার। তাহলে আমার থাকলো কত? 3000 স্যার। 3000 স্যার। 3000 লেবার আওয়ার আমি এ কে দিয়ে দিব। এই 3000 লেবার আওয়ার প্রতি ইউনিট তৈরি করতে লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা। তাহলে সেক্ষেত্রে 3000 দিয়ে কতটুকু তৈরি করতে পারবে? 1500 ইউনিট তৈরি করতে 1000। 1500 ইউনিট তৈরি করতে পারবে। এগ্রিড? জি স্যার। জি স্যার। কেন যে এটা তো যে স্পোর্টসের দোকানগুলোতে একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। এক্সামে আমার আই রিমেম্বার দোজ প্রবলেমটা আসছে ক্লায়েন্ট থেকে। আই এম গোইং টু অ্যাডভাইস দ্য ক্লায়েন্ট। মনে হয় ওকে, ঠিক আছে। তাহলে আসেন আমরা শেষ হলে যদি যাই আমরা এই 3 টাকা আর 4 টাকা কিভাবে আসলে একটু আরেকবার বলবেন? অফ কোর্স আসে। সেলিং প্রাইস ছিল এর জন্য হলো 20 টাকা। ঠিক আছে? আপনি জি, স্যার। বুঝতে চাইলে আমার সাথে কথা বলতে হবে। যে 26 টাকা বলতেছেন স্যার। স্যার 26 টাকা ছিল স্যার। 26 টাকা স্যার। 26 টাকা আর হলো বির জন্য কত? 17 টাকা। 17 টাকা। 17 টাকা। ভেরিয়েবল কস্ট এর জন্য 20 টাকা, বির জন্য 13 টাকা। তাহলে এখানে এর জন্য কন্ট্রিবিউশন কত? 6 টাকা স্যার। 2 টাকা। আর বির জন্য 4 4 টাকা। টাকা। ঠিক আছে, এটুকু এগ্রিড? জি স্যার। আমি এ তৈরি করতে লাগে 2 ঘন্টা, 2 লেবার আওয়ার লাগে। বি তৈরি করতে 1 লেবার আওয়ার লাগে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি পার লেবার আওয়ারে কতটুকু পাই? 6/2 পার লেবার আওয়ারে 1 ঘন্টা লেবার দিয়ে আমি 3 টাকা কন্ট্রিবিউশন হয় এ থেকে। 1 ঘন্টা লেবারের এফোর্ট দিয়ে 4 টাকা কন্ট্রিবিউশন হয় বি থেকে স্যার। বি থেকে। ঠিক আছে? 6/2 = 3। জি। 4/1 = 4। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? এখন স্যার, তাহলে আমি কোথায় পেলাম যে 1 ঘন্টা লেবারে আমার আসছে, যেখানে বেশি আসছে কোথায়? 3 টাকা না 4 টাকা বেশি? 4 টাকা বেশি ইনকাম। সো আমি কি করব? আমি আগে তৈরি করব বি। বি তৈরি করা শেষ হলে আমি তৈরি করব কি? এ। ঠিক আছে? জি জি স্যার। স্যার। স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার। বলেন। স্যার এই যে আপনার লেবার আওয়ার বের করলেন 2 আওয়ার্স 1 আওয়ার্স, এটা কিভাবে বের করলেন স্যার একবার বলবেন? এটা তো দেয়া আছে না, কোশ্চেনই তো বলেছে। এই দেখেন যে এইখানে লেবার আওয়ার প্রথমেই বলে গেছি। লেবার আওয়ার কত? প্রতি ঘন্টায় খরচ কত? 9 পার আওয়ার। ইয়েস স্যার। 9 পাওয়ার আওয়ার। তাহলে বুঝতে এতে পারছি। খরচ হয় কত? 18 ডিভাইডেড বাই 9 তো 2 স্যার, 2 আওয়ার। 2 আওয়ার্স। আর বি তে খরচ হয় কত? 1 স্যার, ঠিক আছে স্যার, 1 বুঝতে পারছি। হয় 1 হবে স্যার। 1 আর এতে 2 স্যার। 2। তাহলে যে ঠিক আছে স্যার। এর জন্য কয় ঘন্টা খরচ হয়? 2 ঘন্টা স্যার। আর বির জন্য 1 ঘন্টা। ঠিক আছে?
জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ হুসাইন। আসেন, তাহলে আমাকে এখন প্রফিট ম্যাক্সিমাইজিং মিক্স আমি বের করব। তাহলে কিভাবে করব? আমার এইভাবে আপনাকে সুন্দর মতো, দিস ইজ কল প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হইতে হবে। হ্যাঁ, সো আমি কি করব? প্রোডাক্ট লিখলাম, ডিমান্ড লিখলাম, আওয়ার্স লিখলাম, আওয়ার্স অ্যাভেলেবল লিখলাম। এই কথা আপনাকে মাস্ট লিখতে হবে। এইটা থেকে 10 আউট অফ 10 পেতে হলে প্রায়োরিটি অফ ম্যানুফ্যাকচার। সো 5000 আমি তৈরি করব, আওয়ার্স আছে 5000 দিব, অ্যাভেলেবল 5000, দিস ইজ ফার্স্ট প্রায়োরিটি। ডিমান্ড হলো 3000 ইউনিট, আওয়ার্স অ্যাভেলেবল আছে হলো আমার কত? এর জন্য 3000 ইউনিট যদি তৈরি করতে চাই, দরকার হলো আমার 3 দোকানে 6000 ঘন্টা, কিন্তু আমার আওয়ার আছে কত? 3000। এটা আমার সেকেন্ড প্রায়োরিটি। সো আওয়ার্স রিকোয়ার্ড হলো 11000, আওয়ার্স আছে হলো 8000। সো 5000 ইউনিট দিয়ে আমি যদি করি, প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন হলো 4 টাকা, 20000। আর হলো এর জন্য 1500 ইউনিট তৈরি করব। 1500 ইউনিট তৈরি করতে আমার হলো আওয়ার চলে যাবে 3000 ঘন্টা, প্রতি ঘন্টায় কন্ট্রিবিউশন 3 টাকা, আমার 9000 টাকা এখান থেকে কন্ট্রিবিউশন। সো টোটাল আমার 8000 ঘন্টা চলে গেল। টোটাল কন্ট্রিবিউশন কত? 29000। ফিক্সড কস্ট দেয়া আছে আমার 20000, প্রফিট হলো 9000। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ইয়েস স্যার। এখন আপনি যদি অন্য যে কোনো মিক্সে, এটা হলো সবচেয়ে বেস্ট মিক্স, 5000 ইউনিট আমি তৈরি করব বি এবং 1500 ইউনিট অফ এ। এটা না করে আপনি যে কোনো মিক্সে যদি করেন, 9000 থেকে প্রফিট কি হবে? কমে যাবে স্যার। কম হবে। সো আপনি যদি বলেন না আমি দেখতে চাই, দেখেন আপনি আপনি বি করেন, 4000 ইউনিট করেন, ঠিক আছে? তারপরে আপনি বাকিটুকু আর এর মধ্যে ঢুকায় দেন, তারপরে আপনি দেখেন যে আপনার কন্ট্রিবিউশন কত হয়, প্রফিট কত হয়। দেখবেন আপনি প্রফিট 9000 এর চেয়ে কম হবে কম স্যার। হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, সামনে যাব। জি স্যার। একটু আগে আমি যখন কথা বলতেছিলাম, তখন আমাকে কি করতেছিল, আমাকে কে যেন কষ্টে কল, যে যখন আমি ওই যে সেলস প্রাইসের ডিমান্ড এবং ই করতেছিলাম, কেউ যেন বলতেছিল ধর মেডিসিন বা কি এমন কোন ফ্যাক্টর যেটা আমার কি নিতেই হয়। আমার ওই যে ডিমান্ড সাপ্লাইয়ের সাথে ইনভলভ না। সো এখানেও লিমিটিং ফ্যাক্টরও কিছু সময় কি আছে, এই থিওরিটা আসে রেগুলার, যে আমার এটার সাথে কাজ করে না। কেমন? যে আপনি তো বললেন যেটাতে কন্ট্রিবিউশন বেশি সেটাতে যাব, রাইট? যেটাতে স্যার। কন্ট্রিবিউশন কম সেটাতে আমি পরে যাব, পরে রাইট? যাব ফার্স্ট সেকেন্ড প্রায়োরিটি বা থার্ড প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, হোয়াট এভার ইট ইজ, ওকে। বাট সামটাইমস এটা কাজ করবে না। কখন কখন কাজ করবে না? প্রথমত কাজ করবে না, মনে করেন যে আমি এর আগের অঙ্কতে আসেন, আমি বি এ কত করছি? 5000, সরি No? এই হচ্ছে স্যার 1500 1500 করেছি, কারণ 1500 করলে আমার কি প্রফিট হাইয়েস্ট আসে। ম্যাক্সিমাইজেশন। কিন্তু কিন্তু মনে করেন যে কারোর সাথে আমি একটা কন্ট্রাক্ট আসি বেক্সিমকোর সাথে, যে তাকে আমি 2000 ইউনিট অফ এ দিব, জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে? তো সেক্ষেত্রে এ 2000 ইউনিট প্রডিউস করতে হবে এবং মানে বাধ্য স্যার। হ্যাঁ, আমার এখানে কন্ট্রাক্ট এগ্রিমেন্টে আছে, আমি তার সাথে এগ্রিমেন্ট করছি যে আমি 2000 এ সাপ্লাই দিব। সো আগে আমি 2000 এ প্রোডাকশন করব, তারপরে যদি বাকি কিছু থাকে সেটা দিয়ে আমি কি করব? রিপ্রোডিউস বি করব স্যার। প্রডিউস করব। আমার এখানে কোনো উপায় নাই, বিকজ তার সাথে আমি কন্ট্রাক্ট সাইন করেছি যে একটা সার্টেন নাম্বার অফ সাপ্লাইজ আমি তাকে দিব। এটা কি করা যাবে না? ইচ্ছা করলেই ক্যান্সেল করা যাবে না। এগ্রিমেন্ট যতদিন আছে ততদিন কি করতে হয়? স্যার এখানে আমি যদি একটা প্রশ্ন করে আপনি যদি অ্যালাউ করেন প্লিজ। স্যার, সেটা হচ্ছে কি যে এই করোনাকালীন সময়ে স্যার আমরা সবাই জানি যে ইন্ডিয়ান একটা ফার্মের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট 3 কোটি টাকার 3 কোটি ইউনিটের ভ্যাকসিনের চুক্তি করেছিল। সেক্ষেত্রে তারা তাদের প্রোডাকশন মানে করতে পারতেছে না বা শর্টেজের কারণ দেখিয়ে তারা বলছে যে তারা সাপ্লাই দিতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা তো এটার সাথে একটু কন্ট্রাডিক্টেড হয়ে গেল। সেক্ষেত্রে এটা একটা কি বলবেন? আচ্ছা, এটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশনের ইস্যু না,
এইটার ইস্যুটা হলো শর্ট সাপ্লাই। তো ওই ব্যক্তির যেটা হলো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, হ্যাঁ। এখন সে কিন্তু এটা হয় না, প্রফিটের জন্য সে করতেছে না, সে বলতেছে আমার মেটেরিয়াল নাই, আমি প্রোডাকশনই করতে পারতেছি না, তো সেক্ষেত্রে সে কি করতে পারবে না, সাপ্লাই দিতে পারবে না। ওইখানে ক্লজও আছে। ওকে, আমি ফিক্স করে দিচ্ছি, গিভ মি another 10 to 15 minutes, ওকে। সো এখানে কি কয় ঘন্টা লাগবে না, 15 মিনিটস লাগবে। নো, লিভ ইট হিয়ার, ঠিক আছে। জি স্যার। ওকে, সো এখানে যেটা হবে সেটা হলো যে আমার ওইখানে ক্লজ আছে যে আমার কান্ট্রি, ঠিক আছে। আপনি তো শুধু নিউজ পেপার এই অংশ দেখছেন, বাংলাদেশ কেস করবে, মারামারি করবে, দেখছেন না? জি স্যার, এরকম পেপারে আসছে, এরকমটা আপনার আসলে মিনিস্টার বলছে তারা দিতে বাধ্য, দিবে না কেন, ঠিক আছে। ওইখানে ওই দেখবেন কি আপনি যখন ব্যাংকে, আমার কপি কই, ব্যাংকে যখন কি করেন, ব্যাংকে যখন অ্যাকাউন্টস আপনি ওপেন করেন, ওকে, জি স্যার। আপনি দেখছেন পিছনে একটা পুরা পৃষ্ঠা ভর্তি ছোট ছোট লেখা থাকে। জি স্যার, শর্তগুলো এখানে লেখা থাকে যে কি করতে পারবো কি পারবো না। হ্যাঁ, ওই শর্তকে আপনি কখনো পড়ছেন আসাদ? স্যার কয়েকটা পড়ছি, ডিটেইলসে একদম A to Z পড়া হয়নি স্যার। এ টু জেড পড়া হয় নাই। ওই শর্তগুলা যদি আপনি না মানেন তাহলে আপনারা কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দিবে? আপনার অন্ধভাবে টিক চিহ্ন দিতে হয়। আপনি যদি বলেন আমি ওই শর্ত মানি না, তো আপনারা বলবে আসাদ মিয়া তোমার আমার ব্যাংকে খোলা দরকার নাই, যে ব্যাংকে মানো না সেই ব্যাংকে যাও। জি স্যার। সো ওর ওই কন্ডিশনের নিচে একটা ছোট্ট লেখা আছে, কি কন্ডিশন জানেন? স্যার যে এই প্রয়োজনের কন্ট্রাক্টটা ভ্যালিড না, এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে তখনই যদি আমার দেশের যা চাহিদা যা মিট আপ করার পরে। ও এখন বলছে ওর দেশের চাহিদা মিট আপ হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না, সো ও সাপ্লাই দিতে পারবে না। এখন আপনি কি করবেন? স্যার So, এটা যদি এক্ষেত্রে- কন্ট্রাক্টের সত্যের মধ্যে থাকে তাহলে তো স্যার কিছু করার নেই, সেটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে। সো এক্ষেত্রে যদি আপনি বেক্সিমকোর সাথে কন্টাক্ট করেন সাবজেক্ট টু যে আমি তোমাকে দিতে পারবো আমার এই কন্ডিশন, তাহলে বেক্সিমকো আপনাকে কি করতে পারবে না, সাপ্লাই দিতে হবে। আপনি সাপ্লাই না দিলেও কিছু হবে না, ঠিক আছে। দেন আসেন production and sales of a minimum quantity of one or more products to provide a complete product range or to maintain customer goodwill, ঠিক আছে। কিছু লোকজন আছে, কিছু প্রোডাক্ট আপনি দেখবেন, আপনি যখন এখন হলো সুপার শপ গুলাতে যান, হ্যাঁ, ধরেন ইউনিলিভার অনেক প্রোডাক্ট আছে না? জি স্যার। একটা প্রোডাক্ট হলো লাক্স, আরেকটা প্রোডাক্ট মানে ওই যে সাবান, কি যেন সাবান, গুড়া, হ্যাঁ। সো এই 2, 3, 4টা প্রোডাক্ট আছে ইউনিলিভারে খুব চলে। ইউনিলিভারে এমন প্রোডাক্ট আছে যেটা খুব একটা চলে না স্যার, চলে না, কিন্তু তারপরেও সে কি করে এই প্রোডাক্টটা প্রডিউস করে স্যার। কিছু কিছু কাস্টমার আছে এই প্রোডাক্টটা কি করে পছন্দ করে বা কিনে। তো ওই কাস্টমারের জন্য হলো তাকে কি করতে হয়, এই প্রোডাক্টটা প্রডিউস করতে হয়, তৈরি করতে হয়। আরো আপনার সুন্দর এক্সাম্পল দেন। আপনি মনে করেন কোনো দোকানে গেলেন, ঠিক আছে, প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল। ধরুন কোনো দোকানে গেলেন, আপনি যে বলেন মামা আমাকে 2 কেজি আটা দেন, হ্যাঁ, 1 কেজি চিনি দেন, 5 লিটার তেল দেন, আরেকটা হলো কসকো সাবান দেন, ঠিক আছে। সে বললো মামা আমি এই 2টা দিচ্ছি, 3টা দিচ্ছি, সাবান দিচ্ছি, আপনার তেল দিচ্ছি, আটাটা আপনি একটু সামনের দোকান থেকে নিয়ে নেন, আমার কাছে নাই। আপনি কি বলেন? প্রথমবার হয়তো নিব, বাট নেক্সট টাইম ভাববো যে সে তো আমার টোটাল রিকোয়ারমেন্ট পূরণ করতে পারে না, বেটার আমি যে পারে সবগুলো তার কাছ থেকেই নিই। ওকে, ঠিক আছে। ম্যাক্সিমাম আনসার হলো এরকম যে ঠিক আছে, সে কিন্তু দেখা যাবে ওই জায়গা থেকে আর প্রোডাক্টটা নেয় না, সে কি করে যেই জায়গা থেকে সম্পূর্ণগুলো পাওয়া যাবে সেই জায়গা থেকে কি করে সে প্রোডাক্ট নিয়ে নেয় স্যার। নিয়ে নেয়। এই জন্য দোকানদারও কিন্তু খুব চালাক। দোকানদার দেখবেন আগের মতো ওরা হলো খ্যাত নাই, কেমন সে কি করে নিচ থেকে, দোকানদার একজন লোক আছে আপনি লক্ষ্য করেন, সে বলে এদিকে আয়, ওই দোকান থেকে যা যায় 2 কেজি আটা নিয়ে আয়, বলে কিনা?
আপনি এই দোকানে থাকেন, ও ওই দোকান থেকে আটা নিয়ে এসে আপনারা দেয়। জি জি, স্যার এটা নাইলে কি হবে, আপনি দেখা যাবে ওই দোকানে চলে গেছেন, পরের দিন দেখা যাবে আইসে ডাইরেক্ট কোন দোকানে গেছেন, সামনের দোকান আছে ওখানেই চলে গেছেন। কেন? ওই দোকানে একটা পাবো তার একটা পাবো না, রাইট? স্যার। এই জন্য সে কি করে, কমপ্লিট রেঞ্জ অফ প্রোডাক্ট রাখে, কিছু চলুক বা না চলো। প্র্যাকটিক্যাল কিনা। জি স্যার। Then আসেন, maintains a certain market share of one or more product. মার্কেট শেয়ার বুঝেন? জি স্যার। মার্কেট শেয়ার হলো এমন জিনিস, মনে করেন যে 100 জনের মধ্যে যদি 50 জন লাক্স ইউজ করে, তাহলে তার ইউনিলিভারের মার্কেট শেয়ার হলো 50%। বুঝে গেছে? স্যার 100 জন মনে করেন সাবান ইউজ করে 100 জন, এর মধ্যে 50 জন ইউজ করে লাক্স, তাহলে লাক্সের মার্কেট শেয়ার কত? 50%। মনে করেন হলো স্যান্ডেলিনা ইউজ করে 30 জন, তাহলে স্যান্ডেলিনার মার্কেট শেয়ার কত? 30%। এখন মনে করেন এই যে সাবান, এর মধ্যে এক সময় ছিল না কসকো সাবান, জি স্যার। পাইছেন, ইউজ করছেন আপনারা? ছোট আর এখনো আছে। এখনো আছে। এই যে এখনো সে প্রোডাক্ট করে, কেন প্রোডাক্ট করে? এই পোরশন অফ পারচেজার এক সময় যখন আমরা ছোট ছিলাম, এই কসকো সাবান একটা জায়গায় খুব ব্যবহার হতো, সেটা হলো হোটেল। যেই হোটেলেই যান, সাবান মানেই কসকো সব। এখনো দেখা যায় কিছু হোটেলে। এখনো দেখা যায় এত। সো ও কি করে, এখনো এটা প্রোডাকশন করে, কেন করে? ও জানে কিছু লোকজন আছে আমার এটা সে কিনতে চায়, সে এখনো এই মার্কেট শেয়ারটা ধরে আচ্ছা স্যার। বুঝা গেছে? জি স্যার। দিস ইজ কল্ড মার্কেট শেয়ার। সো কিছু লোকজন, কিছু কোম্পানি স্টিল কিছু প্রোডাক্ট তৈরি করে, কেন তৈরি করে? এট লিস্ট কসকোর জন্য তো ওই কোম্পানিটারে মানুষ চিনে, সো মার্কেট শেয়ারটা ধরে রাখে। বলেন প্লিজ, কে বলবেন কিছু? না স্যার। না, ভেরি গুড। আসেন নেক্সট। এখন আমরা যে প্রথম অঙ্কে করলাম, ওইটার আগে রেফারেন্স যেটা আপনাকে বোঝায় যে আমি এ চাইছিলাম হলো 3000 ইউনিট, বি চাইছিলাম 5000 ইউনিট, কিন্তু আমি তৈরি করতে পারি নাই। কেন পারি নাই? লিমিটেশনের কারণে। লিমিটেশনের কারণে। কিছু কিছু এই লিমিটেশন আমি দূর করতে পারি। কিভাবে দূর করতে পারি? কিছু কিছু ক্ষেত্রে যে আমি হয়তো পারি নাই, কিন্তু অন্য জনের কাছে কি আছে, এই 1500 লেবার অ্যাভেলেবল আছে। ওকে, জি স্যার। আউটসোর্স। আউটসোর্স। সো আমি তার কাছ থেকে কি, এখন আউটসোর্স, আমি যে কম টাকা দিয়ে পাইছি, সে কি আমার কাছে কম টাকা দিয়ে বিক্রি করবে? না স্যার, সে তার প্রফিট অ্যাড করে তারপরে। প্রফিট অ্যাড করে আমার কাছে বিক্রি করবে, বাট স্টিল আমি কি করতে পারবো? তার কাছ থেকে নিতে পারবো। সো এই জন্য আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হলো মেক অর বাই ডিসিশন। কি? মেক অর বাই ডিসিশন। মেক অর বাই ডিসিশন। ঠিক আছে, যে আমি ডিসিশন নিতে হবে যে কোন প্রোডাক্টটা আমি তৈরি করব আর কোন প্রোডাক্টটা আমি বাইরে থেকে কিনে আনবো। কিনে আনবো। আর ইউ রেডি? জি স্যার। বাইরে থেকে এসে জামা কাপড়টাও খুলি নেই আজকে, টায়ার্ড লাগতেছে এখন। ওকে, আমার মনে হয় এটা লাস্ট টপিক। আসেন। সো এমএম ম্যানুফ্যাকচার 3 কম্পোনেন্টস। কয়টা কম্পোনেন্টস? ভালো করে বুঝেন, একবারে বুঝে যাব, হ্যাঁ, কারণ সময় কিন্তু বেশি নাই। ঠিক আছে? জি স্যার। এমএম ম্যানুফ্যাকচার কয়টা করে? 3টা প্রোডাক্ট। 3টা প্রোডাক্ট। নাম কি? SAT। SANT। ঠিক আছে? সবাই শুধু আসাদ কথা বললে হবে না, ইউ নিড টু লার্ন। ভাইয়া আপনি এমন জিনিস সিএতে হলো যত আগে পাস করবেন তত আগে ফ্লেভার পাবেন। হ্যাঁ, সো সব সময় ফার্স্ট হিটে পাস করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো পড়েন, এফোর্ট দেন, খুব লাইফে কাজে বাবা। সময় দাও, ওকে? ওকে, এন্ড এই যে এসএনটি, এটা কি করে? সে একটা সেম মেশিনে উৎপাদন করে, এবং এই উৎপাদন করার পরে এটা কি করে? অ্যাসেম্বল করে একটা সিঙ্গেল প্রোডাক্ট বানায়, রাইট? জি স্যার। ওকে, কেন?
এই ধরুন মনে করেন এইটা হলো আমার মুখ্যাটা এস, এই বডিটা হলো আমার হলো এ, ঠিক আছে, জি স্যার। আর হলো ভিতরে কালিটা হলো আমার টি। জি স্যার। এখন আমি মনে করেন আসাদ আপনাকে বললাম মুখ্যা স্যার কলমটা নেন, আপনি নিবেন? নো স্যার, কেন নিবেন না? ইটস নট এ কমপ্লিট প্রোডাক্ট। কমপ্লিট প্রোডাক্ট না, এটা নিলে বিপদ। কেন? আগে দেখতেন ওই যে কিছু কলমের মুখা খুলে জামা কাপড় নষ্ট হয়ে যেত, জি স্যার, এই Yes, sir. কলম নিলে উল্টা আপনার জন্য কি রিস্ক তৈরি হবে। রিস্ক। সো এটা আপনি নিবেন না, দিস ইজ ভ্যালুলেস। সো এই যে অ্যাসেম্বলিং না করা হইলে সবগুলা, এটার কোনো মূল্য নাই। সো এটা কি করে, তিনটা প্রোডাক্টকে সে একটা সিঙ্গেল প্রোডাক্টে অ্যাসেম্বল করে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। তো তিনটা প্রোডাক্ট সমান গুরুত্বপূর্ণ, ওকে? জি স্যার। আমি দিলাম আপনাকে কলমের ভিতরে কালিটা বাদ দিয়ে মুখা লাগাই দিলাম, আপনার হবে? না স্যার। হবে না না। স্যার। এভরিথিং রিকোয়ার্ড। আসেন তাহলে কি, বাজেট ফর দ্য নেক্সট ইয়ার কলস ফর দ্য প্রোডাকশন এন্ড অ্যাসেম্বল 4000 অফ ইচ কম্পোনেন্ট। 4000 কি লাগবে? প্রত্যেকটা 4000 ইউনিট করে। 4000 ইউনিট অফ এস, 4000 ইউনিট অফ এ 4000 ইউনিট অফ টি। টি। সো আমি যদি 1 ইউনিট এস তৈরি করতে যাই আমার 3 ঘন্টা লাগে। মেশিন হ্যাঁ, ভেরিয়েবল কস্ট হলো 20 টাকা খরচ হয়। আমি যদি এ তৈরি করতে যাই কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা 2 ঘন্টা। ভেরিয়েবল কস্ট কত? 32 টাকা 36। আর আমি যদি পি তৈরি করতে যাই কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা স্যার 4 ঘন্টা। ভেরিয়েবল কস্ট কত? 24 টাকা স্যার 24 টাকা। আর এই তিনটারে একসাথে অ্যাসেম্বল করতে লাগে কত? 100 টাকা। খাজনার চেয়ে বাজনা বেশি। বাজনা বেশি, তাই না? তো এগুলা তৈরি করার চেয়ে এটাই কিন্তু হয়। আপনি দেখেন না, সব জায়গায় কৃষক হলো টাকা পায় না। কৃষক মনে করেন ফল টল সবকিছু করে প্রতি কেজি টমেটো বিক্রি করে হলো 10 টাকায়, যে পাইকার ঢাকায় নিয়ে এসে বিক্রি করে সে হলো 25 টাকায়। ও এতদিন ধরে আবাদ করে ওর লাভ হলো 5 টাকা, আর পাইকারের লাভ 15 টাকা, 100 টাকা। ঠিক আছে? জি স্যার। তো এই জন্য হলো এর অ্যাসেম্বল করতে 10 টাকা লাগে, ঠিক আছে, বুঝলাম। বলতেছে অনলি 24,000 আওয়ার্স মেশিন টাইম অ্যাভেলেবল। কত ঘন্টা? 24,000 ঘন্টা 24,000 ঘন্টা, ঠিক আছে। And a subcontractor has quoted following prices for supplying component. S এর জন্য সে কয় টাকা নেবে? 29 টাকা। বাইরে থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনার লাগে কত? 20 টাকা। ও বিক্রি কিনতে হবে 29 টাকা। আপনার এর জন্য ও চাইছে কত? 40 টাকা আমার লাগে 34 টাকা। আপনার লাগে 36। বির জন্য 30 টাকা। 34 টাকা, আর হলো 24 টাকা। 24 টাকা। আচ্ছা, এখন আসেন 4000 ইউনিট এস তৈরি করতে কত ঘন্টা লাগবে? 3 ঘন্টা। একদম ম্যাট দিব। 12000 মেশিন হবে। 12,000। 12,000 মেশিন ঘন্টা, ভেরি গুড। তারপরে এ তৈরি করতে কত? 8000 এবং 16000 লাগবে টি তৈরি করতে মেশিন। ওকে, তাহলে টোটাল কত লাগলো? টোটাল হচ্ছে 12 আর 8 20 আর 16 36। 36,000 ঘন্টা। সবার আসছে? জি স্যার। স্যার ওকে, আর আপনার আছে কত ঘন্টা? 24000। 24,000 শর্টফল কত? 12,000 স্যার 12,000 12000। ঠিক আছে, এখন তো 12,000 গেল। তাহলে আপনাকে আগে এখন বের করতে হবে আগের নিয়মে কন্ট্রিবিউশন যেটাতে সবচেয়ে বেশি সেটা আপনি তৈরি করবেন। জি স্যার তারপরে ঠিক আছে? বাকি থাকবে এখন এখানে হ্যাঁ, আপনার যেখানে এখানে উল্টা, এখানে আপনার কি সাপ্লায়ারের প্রাইস দেয়া আছে, আপনার কি আপনার এখানে সেলিং প্রাইস দেয়া আছে? না স্যার না, না, স্যার। এখানে কিন্তু উল্টা, আপনার কস্ট দেয়া আছে। এস তৈরি করতে লাগে হলো 20 টাকা, আপনার কিনতে লাগে কত? 29 টাকা 29 টাকা। তাহলে ডিফারেন্স কয় টাকা? 9 টাকা 9 টাকা। পার পার ঘন্টায় কয় টাকা? 3 টাকা স্যার 3 টাকা। এইখানে পার ঘন্টায় কত? 6 টাকা। কত? স্যার সরি স্যার। স্যার 2 টাকা
2 টাকা, ভেরি গুড রফিক। 2 টাকা। আর টি তে পার ঘন্টায় কত? 2. স্যার হলো স্যার 2.5 টাকা। আড়াই টাকা। আড়াই টাকা। 2.5 আড়াই টাকা, রাইট? জি স্যার। জি Yes, স্যার। sir. ওকে, তাহলে আমরা দেখি বলতেছে অ্যাডভাইস করো এমএম এর মোস্ট প্রফিটেবল প্ল্যানে। কোনো ব্যাপারই না, অর্ধেক হয়ে গেছে অঙ্ক। আসেন, তো আমার টোটাল লাগবে কত? 36,000 ঘন্টা। আমার আছে হলো 24,000 ঘন্টা, শর্টফল হলো 12,000 ঘন্টা, ঠিক আছে? জি স্যার। Yes, sir. আপনারা অলরেডি একটু করে ফেলছেন। এস এ টি এভাবে সাজাবেন। ভেরিয়েবল কস্ট অফ মেকিং কত? 20, 36, 40। কিনতে গেলে লাগে 29, 40, 34। এস তৈরি করতে 9, 4, 10। পার ঘন্টা 3, 2, 4। এখানে আমার প্রতি ঘন্টায় কত? 3 টাকা। এখানে 2 টাকা। এখানে হলো 2.5 টাকা আমার এক্সট্রা খরচ হবে যদি আমি বাইরে থেকে কিনি, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, এখন আপনি দেখেন, ঠিক আছে, তাহলে আমার সবচেয়ে কম খরচ হবে কোনটা কিনতে? Sir, Yes, sir. হ্যাঁ, সবচেয়ে কম খরচ হবে কোনটা কিনতে? Yes, sir. এ এ, ঠিক আছে। তারপরে টি ই টি, তারপরে Yes. এস এস। তাহলে আপনি কোনটা, আপনি এখন তাহলে আপনি বলেন, আপনি যদি তৈরি করেন, আপনি কোনটাকে তৈরি করবেন? আগে এস তৈরি করব, তারপরে টি তৈরি করব, তারপরে এ তৈরি করব, কারণ এ এবং এতে আমি সবচেয়ে বেশি প্রফিট যদি আউটসোর্স থাকে। আপনি যদি তৈরি করেন তাহলে আগে কোনটা তৈরি করবেন? Yes, Yes. sir. এস। কেন? তার ওখানে খরচ বেশি। খরচ বেশি। এক্সিলেন্ট রফিক, ভেরি গুড। আমি Yes. যদি কিনতে যাই আমার, হ্যাঁ, এস কিনতে আমার অনেক খরচ হবে স্যার। এজ কিনতে খরচ হবে, যেহেতু খরচ বেশি হবে সেক্ষেত্রে আমি তৈরি করব কোনটা? Yes, এস তৈরি টা করবো। তৈরি করব। যেটাতে আমার টাকা সেভ হবে সবচেয়ে বেশি। সো আমি এস আমি আগে তৈরি করব, তারপরে আমি টি তৈরি করব, তারপরে যদি কিছু বাকি থাকে সেটাতে আমি এ তৈরি করব, রাইট? জি জি স্যার। স্যার। আর জি, কেনার স্যার। সময় কি করব? কেনার যেটাতে সময় খরচ কম সেটা কিনলে। রাইট, তাহলে কোনটা কিনবো? এ স্যার। এ। এ দিয়ে শুরু করব, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে এস। এগ্রিড? কেউ ডিফারেন্স আছে? কেউ বুঝেন নাই পরে বললেন না। বুঝছি স্যার। জি স্যার। ওকে, সামনে যাব। জি জি স্যার। স্যার। তাহলে আমরা এটা করে ফেলি, কিছুই না। তাহলে আমরা ডিসিশন নেই যে আমার আছে 24,000 ঘন্টা। আপনি বলছেন যে আমি কোনটা মেক করব, যেহেতু খরচ বেশি আমি এদিকে তৈরি করব কোনটা? এস। এস। তাহলে এস আমি আগে তৈরি করি। এস আমি, আমার লাগবে হলো কত ইউনিট? 4,000 ইউনিট। 4,000 ইউনিট। প্রতি ইউনিট তৈরি করতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা স্যার। 3 ঘন্টা। প্রতি ইউনিট তৈরি করতে লাগে হলো আমার 3 ঘন্টা স্যার। 3 ঘন্টা স্যার। 3 ঘন্টা। তাহলে 4,000 ইউনিট তৈরি করতে কত লাগবে? 12,000 ঘন্টা। 12,000 ঘন্টা স্যার। 24,000 এর মধ্যে 12,000 চলে গেল, আর থাকলো কত? 12,000। 12,000। তারপরে আমি কি তৈরি করব? 3000 ইউনিট আমি টি তৈরি জি করব। স্যার। তারপরে আমি টি তৈরি করব। আমার আছে কত ঘন্টা? 12,000। 12,000। 12,000। টি প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা। 4 ঘন্টা স্যার। 12,000 দিয়ে আমি কত ঘন্টা তৈরি করতে পারবো? স্যার 3,000 ইউনিট। 3000 ইউনিট। 3,000 ইউনিট অফ টি তৈরি করতে পারবো, কিন্তু ওর চাই কত? 4000 তাহলে 1,000 কি করতে হবে? আউটসোর্স। তিনটা আর করতে আর আউটসোর্সিং করতে হবে। আর এ পুরাটাই কি করতে হবে? আউটসোর্সিং। পারচেজ করতে হবে। আউটসোর্সিং করতে হবে। সো প্রথমে আমি 4,000 ইউনিট এর কাছ থেকে নিলাম, এস প্রতিটার হলো 3 ঘন্টা, আমার 12,000 চলে গেল। প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট হলো আমার 20 টাকা। তাহলে 4,000 ইন্টু 20, 80,000 টাকা খরচ হলো আমার এসে। বিতে হলো আমি আরো 12,000 ঘন্টা আছে, প্রতি ইউনিট তৈরি করতে আমার 4 ঘন্টা লাগে। সো আমার 12,000 ইউনিট, 12,000 ঘন্টা দিয়ে আমি তৈরি করতে ডিভাইড বাই 4, 3,000 ইউনিট আমি তৈরি করতে পারবো। প্রতি ইউনিটের কস্ট 24 টাকা। 24 টাকা। তো টোটাল কস্ট হলো আমার 80,000 প্লাস 72,000, 1,52,000 হলো আমার কস্ট। আমি বাই করব আগে টি, এখানে 1,000 ইউনিট কম নেওয়া হয়েছে, 1,000 ইউনিট আমি কিনবো। এখন ওর কাছে গেলাম, ও কত নিবে? 34 টাকা। 34 টাকা। ও নিবে কত? 34 টাকা। তাহলে 1,000 ইউনিট 34 টাকাতে আমার খরচ কত?
34,000 34,000 আর ওর কাছে আমি এ কিনবো, প্রতি ইউনিটে খরচ আমার কত? 40 টাকা 40 টাকা। তো 4000 ইউনিট ওর কাছ থেকে কিনবো 1,60,000 টাকা দিয়ে, ঠিক আছে? তো টোটাল আমার কত হলো? ওরকে দিতে হবে 1,94,000 টাকা, আমার ইনহাউস খরচ হলো 1,52,000 টাকা, টোটাল কস্ট হলো 3,46,000 3,46,000 টাকা। দেখেন আমার 24,000-এর জন্য আমার খরচ মাত্র 1,52,000 টাকা, আর ওর 12,000 ওর কাছ থেকে কিনলাম, ওর জন্য খরচ হচ্ছে কত? 1,94,000 টাকা। 1,94,000 টাকা। সো আপনি যদি এই কম্বিনেশনের বাইরে অন্য যে কোনো কম্বিনেশন করেন, খরচ কি হবে? খরচ বাড়বে। পারবে 3,46,000-এর চেয়ে বেশি খরচ হবে। ওকে, জি স্যার। কে বুঝেন নাই বলেন। কেউ আছে বুঝেন নাই? জি স্যার, বুঝছি স্যার। বুঝছি। ওকে, সুপার। তো আমি যদি আরেকটু সময় পাইতাম তাহলে চ্যাপ্টার 9টা শুরু করতে পারতাম। স্যার, একটা কোশ্চেন ছিল চ্যাপ্টার 11 এর, ওটা দেখাবো? প্লিজ 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 প্লিজ, আমি স্টপ করে দিলাম শেয়ার, আপনি শেয়ার করেন প্লিজ। দেখতে পাচ্ছেন? এখনো আসে না? হ্যাঁ আসছে, বলেন কি সমস্যা? স্যার আপনি যেভাবে আইআরআর রেটটা বের করা শিখাইছেন স্যার, ওভাবে বের করলে স্যার আসলে মানে একটু বেশি চলে আসে, 28% আসে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল আইআরআর রেটটা হবে স্যার 26.55%। আর এই 28% দিয়ে করলে স্যার এনপিভি জিরোর ধারে কাছেও আসে না স্যার, প্রায় 2,000 টাকার মতো এসে পড়ে এনপিভি। কি বলেন? জি স্যার। জীবনে এরকম হবে না স্যার, হইছে স্যার, আমরা কয়েকজন ট্রাই করে দেখছি। ওকে, আসেন, আপনারা কয়েকজন ট্রাই করে দেখছেন না? দিস ইজ 1 লাখ টাকা, জিরোতে 1 এর হলো 60,000, 80,000, 45,000, 40,000, 30,000। ওকে, সো 1 লাখ গেল, আপনার হইলো 60,000-এ হইলো ডিসকাউন্টিং 47,000, এত এত 45,000। এখানে কি আসলো? নেগেটিভ এনপিভি। আরেকটা পজিটিভ কই? স্যার পজিটিভ যেটা ছিল স্যার, মানে আগের ক্লাসে করছিলাম 20,860 ছিল পজিটিভ, আর নেগেটিভটা ছিল 11,220। তাহলে আপনি এখানে তো এই নেগেটিভ কিভাবে নিলেন? এখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর কত বসান নাই তো, কত এখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর পার্সেন্টেজ কত? স্যার মানে স্যার আইআরআর ধরে করতে বলছিলেন স্যার, এনপিভি জিরো হয় কিনা, তো জিরোর তাহলে এই যে কাছাকাছি। 25 টাকা আসছে, আরে ভাই এখানে এনপিভি কত আসছে? মাইনাস। স্যার এটা তো স্যার আইআরআর যেটা ধরছি 26.55%, এটা তো স্যার এক্সেল এ বের করা আইআরআর, আর আমরা ম্যানুয়ালি আইআরআর বের করলে আসে 28%, নিচে যেটা করছি স্যার। এইটা হয় কেন দেখেন, ইজ ভেরি ক্লোজ। 26.55 মানে কত? 20, অলমোস্ট 7। 27, জি স্যার। হ্যাঁ, আর এই যে এখানে যে 28টা, এইটাও যদি আপনি আরো একটু ফিগার আউট করেন, ঠিক আছে, দেখবেন এইটাও আসলে 28 না, 27 পয়েন্ট সামথিং, আপনি রাউন্ড করে 28 নিচ্ছেন। বিকজ এই দশমিকের পরে আপনি দেখবেন যে যখন করছেন এখানে অনলি 4 সংখ্যা ছিল না, আরো কত ছিল? 3 সংখ্যা ছিল না, আরো অনেক সংখ্যা ছিল। জি স্যার, আরো অনেক সংখ্যা ছিল। তো ওই সংখ্যাগুলা দিয়ে ধরে আপনি আবার করেন। তারপরে আমি আপনাকে বলেছি যখন আপনি এটা করবেন, এই যে এখানে কি করতে হয়? রাউন্ডিং ফ্যাক্টর ইউজ করতে হয়, ব্যালেন্স ফিগার। স্যার কোথায় স্যার? আপনি যখন করবেন, ঠিক আছে, আপনি যখন আপনার এইটাতে হলো একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, রাইট? জি স্যার। এনপিভি এইখানে আপনি 25% কিভাবে নিয়ে আসলেন? 25 টাকা। স্যার 25 না স্যার, 28%, কোনটা স্যার? শুনেন ভাইয়া, আমি আপনাকে বলছি, আগে আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, কোনোভাবেই আমি যে ফর্মুলায় বলছি আপনাকে, কোনোভাবেই ইহা এনপিভি যেটা বের হবে এবং একটা পজিটিভ একটা নেগেটিভ বের হবে। হ্যাঁ, জি স্যার। তখন আপনি যদি আইআরআর ভলিউমেতে আইআরআর সূত্রতে বসেন,
ইটস মাস্ট হ্যাভ টু বি, যে রেটটা আসবে এই রেটে আপনার 0 হবেই, কোনো কিছু নাই, কারণ এটা একদম প্রুভেন। কিন্তু আমরা যেটা করি এক্সেলে করলে 100% মিলবে, কিন্তু আমরা যেটা করি আমরা এই যে দশমিকের পরে 3 সংখ্যা ধরি না, জি স্যার। কিন্তু এক্সেলে আপনার যদি দশমিকের পরে 10 সংখ্যা থাকতো কি করতো, ওটাকে কনসিডার করতে স্যার। 10 সংখ্যায় কনসিডার করতো। তো 10 সংখ্যা যে এই যে আপনি 5 বার ধরে কনসিডার করেন নাই, এটার একটা ইমপ্যাক্ট আছে না? জি স্যার, আছে স্যার। এই ইমপ্যাক্টের ফলে এই ডিফারেন্সটা হয়। ও আচ্ছা স্যার। গট ইট? সো আপনি যখন কি করবেন, আপনি 28 ধরে বা যেটা ধরে যে রেটটা ধরে 0 চান আপনি, হ্যাঁ, এই জন্য কিন্তু বলছি এই যে লাস্টের যেটা আছে, ওকে, এই লাস্টে 30,000 ইনটু এত মাল্টিপ্লাইড, হ্যাঁ জি স্যার। আছে না? এখানে আপনার কত আসছে? 9,240 আসছে, রাইট? জি স্যার। এই 9,240 না লিখে এখানে লিখতে হবে 9,265। জি স্যার, তাহলে এনপিভি একদম 0 হয়ে যাবে। সো এইটা যে 9,200, কারণ আমি আপনাকে বলছি লাস্টেরটাতে আপনি বের করার সময় কি করবেন, ব্যালেন্সিং ফিগার বসাবেন, বলছি। খেয়াল ছিল না স্যার। একদম কটাস করে ঘটাস মারবো আপনার মিয়া, খেয়াল থাকে না কেমনে? এই লেকচার রেকর্ডিং হয় না? জি স্যার, হয় স্যার। ওই রেকর্ডিং যে আবার ওপেন করেন, জি স্যার, বুঝতে পারছি। ওপেন করে দেখেন, আমি এখানে বলছি আপনাকে when you need to go for 0, এখানে আপনি কি করবেন, এই সংখ্যাটা আগেই বসাবেন না, বুঝা গেছে? আগে এই সবগুলা যোগ বিয়োগ করবেন, দেখবেন একটা সামান্য ফ্র্যাকশন আছে, ওকে? জি স্যার। যেমন এখানে 25, সো আপনি কি করবেন 9,240 এর জায়গায় বসাবেন 9,265, স্যার। তাহলে এখানে এনপিভি কত হবে? 0.00 স্যার। 0 হবে। জি স্যার। গট ইট ভাইয়া? ঠিক আছে, আবার করবেন আরেকবার, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। ওকে, নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। আর কোনো কোশ্চেন? স্যার লাস্ট ক্লাসের সিনপসিসটা তো পাইনি স্যার। এই কি বলেন মিয়া, মজা করেন আমার সাথে? আমি পরে আবার আপনাকে ইমেইলও করছিলাম স্যার। ওকে, আমি পাঠালাম কোথায় একটু দেখে নিই দিদার। ও didarul.eknabin@gmail.com। জি স্যার। ওকে, আবার আমি এখন আবার পাঠিয়ে দিচ্ছি দুইটাই। আচ্ছা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন, হ্যাঁ? নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।